বাবু, এই বাবু, হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং অল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আজকে টেলিগ্রাম লাইভ স্ট্রিম। প্রত্যেককে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি কল্পনা দাস। প্রতিদিনের মতন কিন্তু ঠিক টাইমে আমাদের আজকের অনুষ্ঠানটিও আবার শুরু হতে চলেছে। তো প্রত্যেককে আমি ওয়েলকাম করব এখান থেকে, যে যখন যাকে আমি ওয়েলকাম করব তিনি কিন্তু আনমিউট বটম ওপেন করে আসবেন। অযথা আনমিউট বটমের কাছে কিন্তু হাত দেবেন না, কেননা যখন একজন মূল্যবান কিছু আলোচনা রাখে না, সেই মুহূর্তে যদি আনমিউট বটমটা আমরা হাতে পড়ে যায় তাহলে কিন্তু তার বিঘ্ন ঘটে এবং তার কিন্তু আর সেই মূল্যবোধ জায়গাটা আর থাকে না। সেখান থেকে আমাদের মাইন্ড যে সেটটা থাকে সেটা কিন্তু ডিস্টার্ব মুডে চলে যায়। তো আমি চাইবো সবাই এই কথাটি শুনলেন, যে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমাদের যে মাইকটি আছে সেই মাইকটি থেকে একটু হাতটি দূরে রেখে দেবো। কারণ আমরা হঠাৎ করে হয়তো আমাদের হাতের ছোঁয়াতে হয়তো আরেকজনের যে অসুবিধা সেটা হয়তো হতে পারে, সেটা যেন আমরা কেউ না করি। সেটি আমি অনুরোধ রাখবো প্রত্যেকের কাছে। এটা আমরা করব, কারণ আমরা দীর্ঘ 3 বছর, 4 বছর, 5 বছর ধরে কিন্তু আমরা একটা ভদ্র সমাজে এসে গেছি। যে যেখানেই থাকি না কেন সেখান থেকে কিন্তু আমরা নতুন ভাবে জন্ম নিয়েছি ওয়ান প্যাসিভের মাধ্যমে, আর সেখান থেকে অনেক ডিসিপ্লিন, অনেক নিয়ম কানুন, অনেক কিছু কিন্তু আমরা শিখেছি। আর শিখে কিন্তু প্রকৃত যে মানুষ, আমরা কিন্তু এখান থেকে সেই প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় সেই মানুষ হওয়ার কিন্তু শিক্ষা আমরা এখান থেকে পেয়েছি। আমাদের দীক্ষাও এখান থেকে পেয়েছি, মানে পথ দেখিয়েছে, তারপরে কিন্তু আমরা সেটাকে শিখেছি দারুণ ভাবে। তো সেখান থেকে বলবো সমস্ত স্যার ম্যামকে যে প্রত্যেকের জায়গা থেকে একটু কষ্ট করে হাতটি দূরে রাখবেন, যাতে কিনা হাতের টাচে আমার কোনো রকম আরেকজনের যাতে অসুবিধা না হয়। তার মূল্যবান যে বক্তব্যগুলো তিনি পেশ করবেন সেইখান থেকে যাতে আমাদের কোনো রকম ডিস্টার্ব না হয়। তো সেটাই অনুরোধ রাখছি প্রত্যেকের কাছে। প্রত্যেকে সেটি কিন্তু খুব সযত্ন করে রাখবেন, কারণ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে এখানে আছি 18-এর ঊর্ধ্বে, মানে 40-এর ঊর্ধ্বেই আছি বেশিরভাগ। তো সেখান থেকে আমরা নিশ্চয়ই আমাদের এতদিন আমরা সেই মূল্যবোধটা আমরা পেয়েছি বা শিখেছি, সেখান থেকে সুন্দরভাবে কিন্তু আমরা রাখবো। আর একবার বলে দিলাম, অযথা কিন্তু কেউ মোবাইলটা হাতের কাছে রাখবেন না। যখন আপনাকে কিছু বলার কথা বলা হবে তখন আপনি আনমিউট করবেন, কথা বলবেন না। আনমিউট করবেন, কথা বলবেন না। আমি যদি একবারে না দেখতে পাই, আপনি 2-4 বার আনমিউট করুন, কিন্তু আবার অফ করে দেবেন সাথে সাথে, যাতে আমার সিগন্যালটা আমার চোখে পড়ে। তো যাই হোক, এইভাবে থাকবেন। আশা করি সবাই সকলে কুশলে আছেন, ভালো আছেন। আমি আবার চলে এলাম আজকে শুক্রবার। সেই শুক্রবারে কিন্তু আবার সুন্দরভাবে চলে এলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো সেখান থেকে আজকে আমাদের টপিকটাও প্রত্যেকে দেখে নিয়েছেন অসাধারণ ভাবে। আর সেই টপিকে যাওয়ার আগে আমি চলে যাব আমাদের প্রতিদিনের মতন যে 3টি পার্টের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটা শুরু হয়, আমাদের লাইভ স্ট্রিমটা শুরু হয়, সেইখানে চলে যাব। তো সেখান থেকে আমি প্রথমত ডেকে নিতে যাব আমাদের যে গীতা পাঠ করে আমাদের প্রতিদিন মনোমুগ্ধ করে তোলেন এবং সুন্দরভাবে কিন্তু তিনি আমাদের বুঝিয়ে দেন যে আমরা মানুষ, আমাদের মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের জন্ম নিয়ে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে ঠাকুরের চরণে নিবেদন করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা তার কাছ থেকে শিখি। তো তেমনই একজন স্যারকে আমি ডেকে নেব। আমাদের মধ্যে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। প্রথমটা খুব সুন্দর শুরু, এত সুন্দর স্পিচ দিয়ে মনটা ভরে গেল। এইভাবেই চলবে আশা করি। অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 10 ও 11 নম্বর শ্লোক করছি। অনেক বক্ত নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণম, দিব্যানেক দাতায় ঊর্ধ্বম, দিব্যামালম্বধরম, দিব্যগন্ধন লেপনম, সর্বাশ্বর্যময়ম দেবম, অনন্তম বিশ্বত মুখম। বলছেন যে যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত, যার ললাট এবং দেহ চন্দন চর্চিত, এইরূপ আশ্চর্যময় অনন্ত রূপশালী চতুর্মুখ বিশিষ্ট নিজ দিব্য স্বরূপ রূপ ভগবান প্রদর্শন করালেন। এখানে বলছেন অনেক বক্ত নয়নম, বিরাট রূপে প্রকাশিত ভগবানে যতগুলি মুখ ও চক্ষু দেখা যাচ্ছিল তা সবই দিব্য। বিরাট রূপে যত প্রাণী দেখা যাচ্ছিল তাদের মুখ, চক্ষু, নেত্র, হস্তপদ ইত্যাদি সর্ব অঙ্গই বিরাট রূপ ভগবানের, কারণ তিনিই বিরাট রূপে প্রকটিত হয়েছেন। এরপরে বলছেন অনেক অদ্ভুত দর্শনম, ভগবানের বিরাট রূপে যত রূপ, আকৃতি এবং বর্ণ দেখা যাচ্ছিল, তাদের যত প্রকার বিচিত্র সাজসজ্জা দেখা যাচ্ছিল তা সবই অতি অদ্ভুত দেখা যাচ্ছিল। এরপরে বলছেন অনেক দিব্য ভরণম, বিরাট রূপে দেখতে পাওয়া নানা রূপের হস্তপদ, কর্ণ এবং নাসিকা ও গলদেশে যত গহনা আদি আবরণ ছিল তা সবই দিব্য, কারণ ভগবান স্বয়ংই গহনা রূপে প্রকটিত হয়েছিলেন। আর বাকিটা কালকে তুলে ধরবো। আর একটা এখানে আছে, আর বলছেন যে দিব্যা নিকাদদ্ভায়ুতধুম, বিরাট রূপ ভগবান তার হাতে চক্র, গদা, ধনুক, বাণ ইত্যাদি যে নানা প্রকার আয়ুধ অস্ত্র শস্ত্র ধারণ করেছিলেন তা সবই দিব্য। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ অরবিন্দ হালদার স্যার। সত্যি প্রতিদিনের মতন কিন্তু আজকেও তার থেকে কমতি কিছু নয়। অসাধারণ ভাবে আপনি গীতা পাঠ করলেন এবং আমরা কিন্তু প্রত্যেকে মনোমুগ্ধ হয়ে আপনার গীতা পাঠটি শ্রবণ করলাম। তো সেখান থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদাই আমাদের মধ্যে এই ভগবানের নাম বিতরণ করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়ে আমি দেখে নেবো আমাদের মধ্যে তপতি পোলেকে দেখতে পাচ্ছি। তপতি পোলে, প্লিজ ওয়েলকাম ম্যাম। আপনি আমাদের মাধ্যমে সেই বাইবেল যে পাঠটি করে থাকেন সেটা আমাদের শ্রুতি মধুর হিসাবে কিন্তু আপনি সুন্দরভাবে পাঠ করে থাকেন। তো আপনার সেই শ্রুতি মধুর কণ্ঠে কিন্তু ওটা আমরা প্রত্যেকেই শুনতে চাই এবং সুন্দরভাবে ভগবানের কাছে মানে ঈশ্বরের কাছে আপনি যে প্রার্থনাটা রাখেন সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে শুনবো। তো ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম ম্যাম। Thank you, ma'am. Good evening, ma'am. ভেরি Good ভেরি গুড evening. ইভিনিং। গুড ইভিনিং। আজকের এই সন্ধ্যাকালের ওয়েবিনারে প্রত্যেককে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। প্রভু যীশু খ্রিস্টের প্রেম, ভালোবাসা প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। তাই আমরা আবার একটা জায়গায় আবার একত্র মিলিত হয়েছি, পরস্পরকে প্রেম আত্মা দিয়ে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। সেই জায়গাটার নাম হচ্ছে ওপি মিশন সাকসেস ফ্যামিলি। তাই আমরা প্রত্যেকে এখানে মাথাকে নত করবো আর চোখকে বন্ধ করব। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি রাজারও রাজা, প্রভুরও প্রভু। আমি তোমাকে এই সুন্দর সময় আরেকটি বার ধন্যবাদ করি প্রভু। তুমি বলেছ পিতা আমার কাছে শুধু কিছুই নেই পিতা, আমাদের প্রত্যেকের প্রভু ভগ্ন হৃদয় আছে পিতা। পরমেশ্বর সেই হৃদয় দিয়ে তোমাকে আমরা ধন্যবাদ ছাড়া কিছু দিতে পারি না পিতা। পরমেশ্বর তুমি এই ধন্যবাদে সন্তুষ্ট হও, তোমাকে আমি ধন্যবাদ দিই বারেকবার পিতা। আজকে এই মিটিংয়ের প্রভু আমাদেরকে আবার তুমি একত্র মিলিত করেছো প্রভু। তুমি সকাল থেকে এখন পর্যন্ত সুন্দর সুস্থ
রেখেছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। হে প্রভু, এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, সুন্দরভাবে তুমি চলতে সাহায্য করো, প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। যত স্যার ম্যামরা উপস্থিত হয়েছে পিতা, প্রত্যেকের জীবনকে আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, তোমার উদ্দেশ্য পরিকল্পনায় আমাদের চালাও প্রভু। আমাদের উদ্দেশ্য আমরা ভুল চলি পিতা পরমেশ্বর, তুমি আমাদের সেই পথ দেখিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আমাদের প্রত্যেকের তুমি আলোর দ্বীপ জ্বালিয়েছো প্রভু, সেই আলোর দ্বীপকে তুমি আরো উচ্চে যেতে আমাদের সাহায্য করো পিতা পরমেশ্বর। তোমার হাত বড় প্রভু, তোমার হাত খাটো নয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই। আজকের প্রত্যেকে তুমি সুন্দরভাবে বলতে সাহায্য করবে, প্রত্যেকটা স্যার ম্যামকে পিতা পরমেশ্বর আমি তোমার চরণ তলে রাখলাম। যারা উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকেও তোমার হাতে রাখলাম। প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা, আমাদের প্রত্যেকটা অনপ্যাসিভ মেম্বারকে তুমি সুন্দর সুস্থ রেখো। আর তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের শিও স্যারকে তোমার চরণ তলে রাখলাম প্রভু, তুমি ওনাকে সুস্থ রেখো প্রভু। তোমার কাছে আমি এই বিনতি প্রার্থনা রাখি পিতা, ওনাকে তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে সুস্থ রেখো, সর্বদাই পরিপূর্ণ করো তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে প্রভু। যেখানে যাই যাক না প্রভু, তোমার রক্ত দিয়ে তুমি ঘিরে রেখো, তোমার দৃষ্টি দিয়ে রেখো পিতা পরমেশ্বর। আমি তোমার হাতে রাখলাম ওনার পরিবারকে, প্রত্যেকে তুমি ভালো রেখো প্রভু। হে আমার দয়াময় ঈশ্বর, তুমি দয়া করো। হে প্রভু, তুমি দয়াময় তো। আমাদের যে কার্য হচ্ছে পিতা, টেক টিমে কার্য করছে, প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি আশীর্বাদ করো পিতা, প্রত্যেকে তুমি তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো পিতা, তারা যেন সুন্দরভাবে যত সম্ভব তাড়াতাড়ি করে করতে পারে পিতা। সেই শক্তি একমাত্র তোমার কাছ থেকে আসে, আর সেই জ্ঞান একমাত্র তোমার কাছে আসে প্রভু। তুমি প্রত্যেকে সুস্থ রেখো, ভালো রেখো, তোমার কাছে এইটুকু আমি প্রার্থনা করি। আজকের এই প্রত্যেকের জীবনকে ভার তোমার হাতে দিলাম, বাকি সময়ের ভার তোমার হাতে রাখলাম। আর আজকে যে প্রভু ম্যাম আজকে দায়িত্ব আছে প্রভু, ওনাকে তুমি সুন্দরভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, পরিচালনা করতে সাহায্য করো, শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে পরিচালনা করে পিতা। প্রত্যেকে তুমি সেইভাবে সাহায্য করবে পিতা, আশীর্বাদ করবে পিতা। সুস্থতা প্রত্যেকের কামনা করে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম, তুমি শুনলে স্বর্গরাজ্য থেকে কার্য করলে, আমেন। আজকে আমি রোমিও 14 17 আর 19 পাঠ করবো। বলছে, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। কেননা যে এ বিষয়ে খ্রিস্ট দাসত্ব করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মনুষ্যদের কাছে পরীক্ষা সিদ্ধ। অতএব যে যে বিষয়ে শান্তিজনক ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমার সেই সকলের অনুধাবন করি। খাদ্যের নিমিত্ত ঈশ্বরে কর্ম ভাঙিয়া ফেলিও না। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মায়, তাহার পক্ষে তাহা মন্দ। আমেন। ঈশ্বর বলছেন, আমরা এখানে যে ভোজন পান করি, সেই পানটা আমাদের ভোজন করি, আমাদের শারীরিক খাদ্য হয়। তাই ঈশ্বর বলছেন, তোমরা কিন্তু সেই ভোজন পান করছো, কিন্তু তোমরা আত্মিক পান করো। কেন? আজকে যে আমরা খাদ্যটা খাচ্ছি, এটাও আমাদের বাইবেল পড়াটা, গীতা পড়া, কোরআন পড়া, এটাও আমাদের একটা খাদ্য। কেন? এই খাদ্যটা হচ্ছে আমাদের জ্ঞান ঐশ্বর্য ভান্ডার দেয়। আর আমাদের মেন খাদ্য হচ্ছে, আমরা মনে করি যে আমাদের শারীরিক খাদ্যই আমাদের এই জগতে বাঁচতে পারি, ঈশ্বরের কাছে আমাদের পবিত্র আত্মাতে আনন্দ করতে পারি না, সেখানে আমাদের শান্তি আছে। যখন আমরা এই বাইবেল পড়বো বা আমরা যে কোনো গ্রন্থই পড়ি না কেন, তখন আমাদের মধ্যে একটা শান্তি থাকে। তাই আমাদের যখন একটা দুঃখ কষ্ট থাকে, আমরা যদি এই বাইবেল নিয়ে বসে পড়ি, কিন্তু আমাদের সেই জায়গায় খাদ্যটা দিয়ে দেয় আমার সেই মনের বাঞ্ছা খাদ্য। আমি সেই খাদ্যটা খেয়ে কিন্তু তৃপ্ত হয়ে যাই। শারীরিক খাদ্য থেকে মনে যখন একটা কষ্ট যন্ত্রণা আসে, সেই খাদ্য বড়ই আমাদের
কেউ সান্ত্বনা দিতে পারে না, একমাত্র ঈশ্বরই দিতে পারেন। তাই আমার ভাইয়ের যখন খিদে লাগে, তাই প্রভু বলছেন তোমার ভাতৃর যখন খিদে লাগে তুমি তাকে খাদ্যটা দিও। কিন্তু তাকে আমি যে খাদ্যটা দিই, সেইটা যদি আমি তাকে সুন্দরভাবে গেঁথে তুলবার খাদ্য দিই প্রেম সহিত, তাহলে সেই খাদ্যটা সুন্দরভাবে সে গ্রহণ করতে পারে। আর আমি যদি তাকে মুখ ফিরিয়া খাদ্য দিই, সে আমার খাদ্যটা গ্রহণ করতে পারে না, সে খেলেও তার হজম হয় না। তাই বলছেন প্রভু, তুমি সেটা গেঁথে তোলো, কিন্তু সেটা অনুধাবন করো না। অনুধাবন করতে গেলে যে কোনো জিনিস খারাপ হয়ে যায়, ভেঙে যায়। ভাঙাটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু গড়ে তোলাটার আমাদের অনেক কষ্ট হয়। তাই আমাদের ভালোবাসা আমাদের হচ্ছে সবথেকে ভালো জিনিস। আমি হয়তো ভাবছি আমি সুন্দর কাজ করছি, সেটা হয়তো অন্যের চোখে ভুল হতে পারে। বলছে তুমি সেই কাজটা নিন্দাস্পদে যেন পড়ো না, মন্দ কাজ যেন করো না। মন্দ কাজ করতে গেলে অন্যের চোখে সেটা যেন খারাপ না হয়। অতএব তুমি সঠিক কাজ করো, ঈশ্বরের উদ্দেশ্যে চলো, ঈশ্বরের পথ ধরে চলো, ঠিক ভালো জায়গায় ভালো ফল হবে। তাই আজকে আমরা যে জায়গাটা পেয়েছি, ভালো জায়গায় ভালো কর্ম করেছিলাম বলে ভালো গাছ সিও স্যার, আমরাও ওনার ভালো ফল তাই আমরা ধরতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তপতি পোলে। অসাধারণ ভাবে কিন্তু আপনি বাইবেল পাঠটি করেন এবং আজকেও কিন্তু সুন্দরভাবে করেছেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি এবার চলে যাব, আমাদের আরেকটি পাঠ আছে যেটা আমাদের কোরআন তেলাওয়াত পাঠ। সেই পাঠের জন্য আমি ওয়েলকাম করে নেব। আমাদের মধ্যে দেখতে পাচ্ছি এমডি হেলাল উদ্দিন, বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম, আপনাকে অশেষ ধন্যবাদ। উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছি। আমি মোহাম্মদ হেলালউদ্দিন, বাংলাদেশ, সিলেট থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارع المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. آمنت بالله صدق الله المولانا العظيم. ধন্যবাদ ম্যাম, আপনাকে ওভার টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এমডি হেলাল উদ্দিন স্যার। আপনি অসাধারণ ভাবে কিন্তু কোরআন তেলাওয়াত পাঠটি করলেন, খুব সুন্দর কণ্ঠ, খুব সুন্দর ভাবে কিন্তু আপনি আমাদের সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু অনেক
অনেক কিছু আমাদের বুঝিয়ে দিলেন যে ঈশ্বরের নামের প্রতি তার মাহাত্ম্য সমস্ত কিছু দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন। তো যাই হোক, চারিদিকে সন্ধ্যা দিচ্ছে, অনেকেই ঢাক পিটাচ্ছে, অনেকেই ঘন্টা পিটাচ্ছে, অনেকে জুড়ি পিটাচ্ছে, অনেকেই অনেক কিছু করছে। তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওয়েবিনারটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। হয়তো একটু আওয়াজ আসছে, কিছু করার নেই। তো সেখান থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনজন স্যার ম্যাম আমাদের সুন্দরভাবে 3টি পার্টের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটাকে শুরু করলেন, সুন্দরভাবে পাঠগুলো করলেন এবং ঈশ্বরের গুণগান করলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে। তো সেখান থেকে চলে যাই আমি আজকে আমাদের মূল পর্বে। মূল পর্ব হচ্ছে ইতিবাচক। ইতিবাচক থাকুন, ইতিবাচক থাকুন, নেতিবাচক দূরে দূরে যাক। মানে আমি ইয়েটা দেখিনি, আমি একটু দেখে আপনাদেরকে আরো সুন্দরভাবে বলি যে ইতিবাচক থাকুন। হ্যাঁ, ঠিকই আছে, ইতিবাচক থাকুন, নেতিবাচক দূর হয়ে যাবে। একদম, আমরা যদি ইতিবাচক থাকি তাহলে কিন্তু আমাদের নেতিবাচক যেটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। ইতিবাচক হচ্ছে পজিটিভ, নেতিবাচক হচ্ছে নেগেটিভ। মানে নেগেটিভ যেসব ভাইব্রেশন আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আমরা যদি পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে সবসময় থাকি। তার জন্য আমাদের থাকতে গেলে আমাদের কতগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো আমাদের সবসময় ধরে এগিয়ে রেখে চলতে হয়। যেমন আমরা প্রতিদিন কিন্তু আমরা টেলিগ্রামে আমরা লাইভ স্ট্রিমে আসছি কেন? আমরা কিন্তু ইতিবাচক থাকার জন্যই আমরা এই জায়গাটায় আসি। সন্ধ্যা হলে আমরা এই জায়গাটায় চলে আসি কেন? আমরা ইতিবাচক থাকবো। আর যদি আমরা নেতিবাচকে থাকি তাহলে আমরা কি করতাম? আমরা এই ওয়েবিনারটাতেই কিন্তু আমরা থাকতাম না। কারণ আমরা নেগেটিভ থাকতাম, আমাদের নেগেটিভ ভাইব্রেশনটা কাজ করতো বেশি। কাজেই জানেন যে পজিটিভের থেকে কিন্তু নেগেটিভের ভাইব্রেশনের জোরটা বেশি। তো সেখান থেকে আমাদের ইতিবাচক থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেসব দুশ্চিন্তা আছে সেগুলোকে দূর করার জন্য, আমাদের যেসব মানসিক চাপ আছে সেগুলোকে দূর করার জন্য আমাদের সর্বদাই কিন্তু আমাদের আপডেটিং থাকতে হবে। কিসের মাধ্যমে? আমাদের যেসব স্যার ম্যামরা এসে সুন্দরভাবে বলছেন সেগুলো দেখবো, সেগুলো শুনবো। আমাদের স্যার মাঝে মধ্যে আসছেন, সেগুলো আমরা শুনবো, তাহলে আমরা পজিটিভ থাকবো। আমরা কিন্তু যদি না শুনি যে আমাদের এখন এই বর্তমান সময় আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিছু না, আমরা এখান থেকে বোধহয় আমরা একদম মানে শেষ হয়ে গেলাম, এরকম কিছু ভাবনা চিন্তা করলে কিন্তু আমরা নেতিবাচকে পড়ে যাব। কারণ আমরা নেতিয়ে যাব প্রত্যেকে। তো আমাদের নেতিয়ে গেলে চলবে না, আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তাই সেখান থেকে আজকে সুন্দর একটা টপিক রাখা হয়েছে যে আমাদের সঙ্গে যা ঘটে বা অনেক সময় তা আমরা নিয়ন্ত্রণেও থাকে না, সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমাদের সঙ্গে প্রতিনিয়ত যেটা ঘটছে সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এবং আরো কিছু কিছু আমরা প্রতিক্রিয়া দেখব যে তার পুরোটাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে। এমন এমন কিছু কিছু প্রতিক্রিয়া আছে সেটাও আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়াই নাই, ইতিবাচকতা আনার কারণেও কিন্তু অনেক নেতিবাচক ঘটনার প্রভাবও কিন্তু কমে আসে। আমরা যখনই কিনা ইতিবাচক আনবো, ইতিবাচকের মধ্যে থাকবো, সেইটাকে আনার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের নেতিবাচক সে কিন্তু আর টিকে থাকতে পারে না, সে কিন্তু দূর হয়ে যায় সেখান থেকে। তার যে শক্তিটা, সে শক্তিটা কিন্তু কমে যায়। সেই জন্য আমরা নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, মানসিকতা, চাপ ইত্যাদি যেসব জন্ম হয়, আত্মবিশ্বাসের ভাটপড়া বা অন্যতম কারণ দিনের পর দিন ধরে নেতিবাচক ভাবনার মশগুল হওয়া। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাবার অন্যতম উপায়ও আছে এবং গভীরে গিয়ে অনুসন্ধান করা, যেটা আমি এই মাত্রই আপনাদেরকে বললাম যে আমাদের কিন্তু কি করতে হবে? আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের একটা www.onpassive.com, ওটা কিন্তু প্ল্যাটফর্মটা আমাদের আছে সুন্দরভাবে। সেখানে গেলে কিন্তু আমরা অনেক 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 গভীর থেকে আরো গভীরতর ভাবে পাই। প্লাস আমাদের 5টা ফলোয়ার আছে। 5টি ফলোয়ার মানে আমাদের ফেসবুক রয়েছে, যে ফেসবুকটা অন প্যাসিভের, যেটা এর ফেসবুক। সেই ফেসবুকে গেলে পরে আমরা প্রতিনিয়ত অনেক কিছু দেখতে পাই। আমরা আমাদের টুইটার রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, আমাদের লিঙ্কডইন রয়েছে। এগুলোতে কিন্তু আমরা যদি যাই, আমাদের কিন্তু যে ইতিবাচক সেটা কিন্তু আমরা ওখান থেকে পাই।
আর যে আমাদের নেতিবাচক এই জায়গাগুলোতে থাকলে আমাদের নেতিবাচকটা কিন্তু সুন্দরভাবে দূর হয়ে যায়, মানে তার প্রভাবটা কিন্তু কমে যায়। আমাদের মানসিক পয়েন্ট আমাদের প্লাস পয়েন্টে এসে যায়, আর মাইনাস পয়েন্ট কিন্তু জোরটা দূর হয়ে যায়। তো সেখান থেকে আমরা সুন্দরভাবে সেই জায়গাটাই আমরা যাব। কারণ আমাদের মনোযোগের চর্চা, মনোযোগটা কিন্তু 1 নম্বর একটা ইয়ে আছে, যে আমাদের মনোযোগ চর্চা। মনোযোগ বলতে আমরা কি বুঝি? বিভিন্ন অস্থির সময়ে নিজেকে সবকিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে সরিয়ে রাখা, এটা কিন্তু মনোযোগ। একটি শান্ত পরিবেশে মনোযোগের চর্চা করা হবে। একটি শান্ত, যেমন আমাদের একটা লাইভ স্ট্রিম, এই যে আজকে আমাদের যে লাইভ স্ট্রিমটা হচ্ছে প্রতিনিয়ত 6:30 হয়ে থাকে, এটা কিন্তু একটা শান্ত পরিবেশ। দেখুন খুব শান্তভাবে প্রত্যেককে আমরা যে যার জায়গা থেকে আছি সুন্দরভাবে কিন্তু আমাদের সেই পরিবেশটাকে বজিয়ে রেখেছি। বজিয়ে রেখে আমরা কি করছি? আমরা কিন্তু প্রত্যেকে পজিটিভ ভাবনা, পজিটিভ চেতনা সমস্ত কিন্তু আমরা ধারণ করছি। কারণ আমাদের এটা হচ্ছে ইতিবাচক, এটা কিন্তু আমাদের নেতিবাচক নয়। তাই আমরা যারা এই জায়গাগুলো যে মনোযোগ দিই বা এইগুলোকে যারা আমরা চর্চা প্রতিনিয়ত করি, তাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা মধ্যে থাকা হয়। তাই বলছে অন্য সব কিন্তু বিক্ষিপ্ততা থেকে মুক্ত হওয়ার চেষ্টার কোনো একটি ইতিবাচক স্থান। ইতিবাচক স্থান মানে কি? আমরা এই যে চেষ্টা, মানে আমাদের লাইভ স্ট্রিম, আমরা প্রতিনিয়ত লাইভ স্ট্রিমে আসছি, মানে আমরা ইতিবাচকের একটা স্থান, আমাদের পজিটিভ ভাইব্রেশন এখান থেকে আমরা পাচ্ছি। বিষয় বা দৃশ্য কল্পনা এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করতেও পারেন। একদম বিষয়বস্তুর উপরে যা দেখলাম তার উপরে আমরা মনোযোগ দিতে পারি এবং সেটাকে কেন্দ্র করে আমরা আলোচনাটা রাখতে পারি। তো সেখান থেকে আমরা সব সময় যে মেডিটেশন বা ধ্যানই হতে হবে তার কোনো কথা নেই। আমাদের অনেক কিছু হতে পারে, শুধু মেডিটেশন বা ধ্যান হবে এটা কিন্তু কথা নয়। চর্চার মধ্যে এই দুটো জিনিস শুধু থাকলে হবে না, আমাদের অনেক কিছু হতে পারে। এমন কোনো নিয়ম নেই যে নিজের মতো করে ইতিবাচক তার অভ্যাস গড়ে তোলা যায় না। ইতিবাচকের অভ্যাস গড়ে তোলা যায় না এমন কোনো জিনিস নেই, কারণ মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু হবে। তো আমি যদি মনে করি আমি ইতিবাচক অভ্যাস করব, তাহলে কিন্তু আমি সমস্তটাই ঠিক করতে পারবো। যদি আমি মনে করি যে না আমি ইতিবাচক করব না, আমি নেতিবাচকে যাব, তাহলে কিন্তু ক্ষণেকের মধ্যে সেখানে পৌঁছিয়ে যাব। সেখান থেকে আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাই আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যেগুলো সঠিক করা উচিত, যে অভ্যাসগুলো রাখা উচিত সেগুলো করা উচিত। আমি চলে যাব আবার আরেকটি জায়গায়, যেটা কিনা আমাদের ভাবনা যেটা আছে, আমরা যে ভাবনার যে একটা আমাদের গতি থাকে, আমরা কিন্তু দ্রুত গতিতে আমরা অনেক কিছু ভেবে ফেলি। সেই গতিটাকে কিন্তু লিমিটেডের মধ্যে রাখতে হবে। আচমকা আমরা অনেক কিছু ভেবে ফেলবো না, আচমকা আমরা অনেক কিছু করে ফেলবো না ভাবনার পরে, কারণ সেটা ইতিবাচকের জায়গায় নেতিবাচকে পরিণত হয়ে যেতে পারে। তো আমরা যেটা ভাববো আমরা কিন্তু খুব শান্তভাবে আমরা একদম ভাববো, কারণ আমাদের সেই ভাবনাটার যেন গতিটা আমাদের বন্ধ না হয়। সেই ভাবনাটার গতিটা যাতে বন্ধ না হয়, মানে আমাদের নেতিবাচকে যাতে না হয়। তাই আমাদের ভাবনাটা কিন্তু সুদৃঢ় রাখবো, লম্বা রাখবো, বড় রাখবো এবং সব সময়ের জন্য রাখবো। তো সেখান থেকে যে এই 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 কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থই এই নয় যে বিষয়টির অস্তিত্ব শেষ। একদম আমাদের আমাদের ওয়ান প্যাসিভে আমরা এতদিন পেয়েছি আমাদের একটা সুন্দর মতম একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম, কি আমাদের ব্যাক অফিস, আমরা পেয়েছিলাম কি আমাদের ইকোসিস্টেম। আমরা রাত দিন কিন্তু সে তার মধ্যে থেকেছি এবং তার মধ্যে আমরা কতগুলো প্রোডাক্ট আমরা পেয়েছিলাম। সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রতিনিয়ত ইউজ করেছি এবং আমরা কিন্তু তার মধ্যে থেকে চলেছি। তবে বর্তমানে যে আমরা সেই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারছি না, বা আমাদের কাছে বর্তমানে ইকোসিস্টেম বা আমাদের ও ফাউন্ডার যেটা আমাদের একটা অফিস, ব্যাক অফিস আমরা যেটাকে বলে থাকি, সেটা নেই। মানে এটা কিন্তু আমরা ভেবে নেব না যে আমাদের সবকিছু জানি এখানেই আমাদের শেষ, এটা কিন্তু আমরা একদমই ভাববো না। তার জন্য আমাদের বলা হয়েছে যে কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এটাই নয় যে সেই বিষয়টির অস্তিত্ব শেষ, একদমই নয়।
আমরা এটা ভাববো না যে আমাদের অনপ্যাসিভ বা আমাদের যে ঘটনাটা ঘটে যেগুলো কাজ হচ্ছে সেটা আমাদের এখানেই শেষ হয়ে গেলো, এটা কিন্তু আমরা কখনোই ভাববো না। আমরা যেটা ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রোডাক্ট গুলো আরো সুন্দর হয়ে আসছে, আমাদের আমাদের ব্যাক অফিসটা আরো সুন্দর হয়ে আসার জন্য রেডি হচ্ছে। তার সাথে ইকোসিস্টেমটা কিন্তু একদম মানে কি বলবো, বিভিন্ন রকম ভাবে যত রকম প্রোডাক্ট আছে তা দিয়ে ফেসিয়াল থেকে শুরু করে যা কিছু করা যায় সুন্দরভাবে তার মাধ্যম দিয়ে কিন্তু সুন্দরভাবে সেজে গুজে আসছে। তাই আমরা কিন্তু এখন বর্তমান যে সময়টা চলছে তার উপরে আমরা একদমই মনে করব না যে আমাদের মধ্যে এটা নেই মানে আমাদের এখানেই শেষ, সমস্তটা অস্তিত্বই নেই, এটা নয়। অস্তিত্ব আছে, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.com onpassive.com, এটা কিন্তু আমাদের আছে। এরা আমরা কি করব, এর মধ্যে কিন্তু বিষয়বস্তুটিকে বেশি করে দেখবো, বেশি করে পাওয়া যায়। এর মধ্যে থেকে আমাদের www.com এর মধ্যে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা সেইখান থেকে আমাদের নেতিবাচককে পাত্তাই দেব না আমাদের ধারে কাছে, একদম একদম পাত্তা না দিয়ে আমরা কিন্তু ইতিবাচককে সুন্দরভাবে আমাদের মধ্যে টেনে আমাদের ধরে রাখবো, সুন্দরভাবে সেই ভাবনা চিন্তাটাকে একেবারেই তার গতি যেন আমরা বন্ধ না হতে দেই। নর্মাল গতিতে যেমন চলছে আমরা যেন সেই নর্মাল গতিতে অনবরত চলি। সেখান থেকে আমাদের জীবনে কিন্তু চলমান সমস্যা, সেই আমাদের এই যে আমরা যদি পাত্তা দিই তাহলে কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে, আমরা যদি পাত্তা না দিই তাহলে কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে না। আমরা পাত্তা দেবো না, পাত্তা দিলে কি হবে, মন খারাপ হবে, রাগ হবে, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রে একই ব্যাপার, যে কোনো অনুভূতির ব্যাপার। দেখুন আপনি একটা কোনো কাজ করছেন পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে, কিন্তু এই মুহূর্তে দেখা গেল সেটা আপনার কাছে মনে হলো এটা আপনার দ্বারাই আর হবে না, আপনি সেখানে মুচড়ে পড়লেন, তাহলে কি হলো, আপনি কিন্তু নেতিবাচকে পরিণত হয়ে গেলেন। তাই তা চললে হবে না, আমাদের কিন্তু ধৈর্য ধরে আমাদের সঠিক সময়টা কিন্তু এগিয়ে যেতে হবে। সেই জন্য আমরা এটা নিয়ে মন খারাপও করব না, আমরা রাগও করব না, কারণ আমরা নেতিবাচকের মধ্যে পড়বই না। এটা কিন্তু আমরা এগুলো করলে পরে আমরা নেতিবাচকে পরিণত হয়ে যাব। যখন কোন রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে তখন তার জোর করে দূরে সরিয়ে দেবো। আমরা এই যে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে, এই স্যার এলেন, স্যার কোনো কথা বললেন না, স্যার কোনো ভালো নিউজ দিলেন না, একমাত্র ভালো নিউজ বলতে আমরা কি বুঝি, আমাদের ভালো নিউজ বলতে আমাদের অ্যাপেল, এটাই বুঝি। তো আমরা সেইটার জন্যই কিন্তু আমরা সব সময় চিন্তা করি, তো একদমই নয়, একদমই নয়, আমরা এগুলো ভাববো না। যেটা আসছে সেটা কিন্তু আরো দুর্দান্ত হয়ে আসছে, তার জন্য আমাদের ইতিবাচকে থাকতে হবে, আনন্দময় থাকতে হবে, সব সময় ওয়েবিনারে আসতে হবে, সমস্ত যে জায়গায় যেখানে গেলে মনটা ভালো থাকবে সেই সব জায়গায় গিয়ে নিজেকে সেই সঠিক জায়গাটায় কিন্তু তুলে ধরতে হবে। তাই আমরা কিন্তু একদম মন খারাপ করব না, রাগ করব না, কোন রকম নেতিবাচকের কাছেই যাব না। যখন তখন জোর করে দূরে সরিয়ে দূরে না সরিয়ে ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। একদম আমাদের যে ভাবনাটা আছে, স্যার আমাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেটাকে কিন্তু আরো সুন্দর করে নিয়ে আসবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকবো যে আমাদের আসবে, আমাদের সেই প্ল্যাটফর্মটা কিন্তু সুন্দরভাবে আমাদের মধ্যে আসবে, সেটার অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। তার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধোপে টেকার মতন না, নেতিবাচক চিন্তা কোনোদিনই ধোপে টেকে না। আপনি যদি ইতিবাচকে থাকেন দেখবেন আপনার নেতিবাচক চিন্তাটা দূর হয়ে যাবে এক ক্ষণেকের মধ্যে। যেমন আমাদের ভাবনার প্রতিস্থাপনা, ভাবনার প্রতিস্থাপনা, এটা কি হয়, একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করা যায়, একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করা যায়। যখনই কোনো নেতিবাচক বিষয় কপালে দুশ্চিন্তা রেখা আনবে তখনই দিনে বা চলমান সময়ে ভালো কোনো দিক নিয়ে ভাবা যায়। আমি যখনই কি বলা হচ্ছে যে আমরা যখনই কোনো নেগেটিভ ধরনের ভাবনা চিন্তা আসবে তখন কিন্তু আমরা কি করব, আমরা সেই সবগুলোকে দূরে ঠেলিয়ে রেখে কিন্তু আমরা পজিটিভ ভাবনার দিকে আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের কিন্তু সেই ভাবনাটা কিন্তু আমাদের কাছে বা আর ধারে কাছে আসতে পারবে না। অথবা একই ঘটনা মন্দ দিক দিক যখন বেশি চোখে পড়বে তখন সেটির ভালো কোনো দিক আছে কিনা, যে কোনো দিকে দুটো দিক থাকে, ভালো মন্দ, রাত দিন, আলো অন্ধকার, প্রতিটা জিনিসের কিন্তু
দুটো দিক থাকে। তো আমরা যদি নেতিবাচক দেখি, সেখানে আমরা দেখব ইতিবাচক আমাদের কি আছে, আমরা ইতিবাচককে খুঁজবো। এই নেতিবাচকের মধ্যে কোন জায়গাটা ভালো আছে, কোন জায়গাটা পজিটিভ আছে, সেই জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে বুঝবো, সেটাই আমাদের চোখের সামনে আনবো। দেখবেন যাকে সিলভার লাইনিং এরকম বলে, খুঁজে বের করা হয়, হতাশা খুঁজে বের করা হোক, যেটা অমানিসায় খুঁজে বের করা যায়, নিজের রূপালী আশার রেখায়, নিজের রূপালী আশার রেখায়। রূপালী আশা মানে কি? চকচকে আমার আশা, আগামী দিনগুলো আমি দেখতে পাচ্ছি আমার সুন্দর রূপালীর মতন ঝকঝকে একটা ভবিষ্যৎ আসছে আগামী প্রজন্মের জন্য। আমরাও কিন্তু তার হয়তো অংশীদার। তো কারণ আমাদের হাত ধরেই সেই জায়গাটা আসছে, সেখান থেকে কিন্তু সেই আশায় আমরা থাকবো। গঠনমূলক সমালোচনা, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে রাখে। অহেতুক কোনো নিন্দা বা প্রশংসা এগুলো কিন্তু আমাদের করা উচিত নয়, শোনাও উচিত নয়। কেননা এই দুটোই, প্রশংসা করলেও মানসিক দিক থেকে তার হয়তো একটু অন্যরকম হয়ে যায়, যে ওর এত প্রশংসা করছে সেটাও আমরা যাব না, ওর নিন্দা করছে সেটাও আমরা শুনবো না। কারণ অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে রাখে। সেই জন্য প্রয়োজনে গঠনমূলক সমালোচনা, অন্য কোনো নিন্দা, যে নিজেকে কম যোগ্য না মনে হয়। একদম আমি আজকে প্ল্যাটফর্মে এই যে আলোচনাটা করছি, আমি কিন্তু তৈরি হয়ে আসিনি যে আমি এই আলোচনাটা করব, কিন্তু আমাকে পরিবেশ পরিস্থিতির উপরে নির্ণয় করে আজকে কিন্তু আমাকে আলোচনাটা রাখতে হলো। কেন রাখতে হলো? আজকে যে একটা সুন্দর টপিক, এই টপিকটার উপরে কিন্তু বলার জন্য এরকম কিছু আমাদের আলোচনা দরকার ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কাউকে না ওয়েলকাম করে আমি নিজে ওয়েলকাম হলাম। কেন? যে না, আজকে আমার কিছু বলার মুহূর্ত এসেছে, আজকে আমাকে কিছু বলতে হবে, আমাকে আজকে তুলে ধরতে হবে। বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো দে। তাই আমি শিখে গেছি যে 10 জন আমার সাথে থাকবে, তার মধ্য তো আমি চাইবো যে আমি একা চলতে পারি কিনা। কখনো কখনো সময়ের উপযোগী হিসাব রেখে কিন্তু নিজেকে একলাও চলাতে হয়। কারণ আমার একলা চলা দেখে কিন্তু আমার এখানে যারা আছেন তারা কিন্তু সবাই আমার সাথে চলবে। তো এটাকেও এক ধরনের একলা চলা বলে না, এটাও একসাথে চলা বলে। তাই সেইভাবে আমি বললাম, তো আমরা সেটাই করব। হয়তো নিন্দা প্রশংসা দুটোর মধ্যেই যাব না, আমরা সেখান থেকে দূরে থাকবো। প্রয়োজনে গঠনমূলক সমালোচনা, কারণ নিন্দাকে নিজেকে কম যোগ্য মনে করা, এটা আমরা একদমই করব না। প্রশংসা, নিজের যোগ্যতা নিয়ে মনের মধ্যে অহংকার না আসে এরকম কোনো নিজেকে নিজে সেইভাবে তৈরি করব না। নিজেকে নিজে তৈরি করব অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকে ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা। এতে করে কি হবে? নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, তো আমাদের যে নেতিবাচক আমরা কিভাবে দূরে রাখবো, তার কিন্তু বিভিন্ন রকম পর্যায়ে। আমি যদি যুক্তি দিয়ে ভাবি তাহলে কি হবে? আমাদের একজন, আমি যদি মনে করি একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনা, যুক্তি বা আবেগ দুটোই কিন্তু আধিপত্য থাকবে। একজন বোধ শক্তি মানে যার বোধ বুদ্ধি আছে, সেরকমই একটা কথা বলা হচ্ছে যে একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনা, যুক্তি ও আবেগের দুটোই কিন্তু আধিপত্য থাকবে। তবে আবেগ প্রায় সময় আমাদের এতটা কাবু করে ফেলে যে মানসিক ভাবে আমরা দুর্বল হয়ে পড়ি। নিজেকে শক্তির যোগান নিজেরই দিতে হয়। একদম নিজের শক্তির যোগান যদি নিজে না দেওয়া যায়, নিজেকে যদি নিজে পজিটিভ করা না যায়, তাহলে কিন্তু কেউ আমাকে পজিটিভ করতে পারবে না। বলে কাউকে পজিটিভ করা যায় না, বলে কোনোদিন তাকে ইতিবাচকে আনা যাবে না যদি সে নিজে না আসতে হয়। কোনোদিন যে ইতিবাচকে আছে তাকে কিন্তু বলে নেতিবাচকে নেওয়া সম্ভব নয়। তবুও আমরা কি করব? দূরে থাকবো। আমরা কিছুটা সময় সেই সব জায়গা থেকে আমরা দূরে থাকবো সর্বদাই। কেননা এটা কাবু করে, মানে দুর্বল করে ফেলে। মানসিক ভাবে আমরা দুর্বল হয়ে পড়ি, নিজেদের শক্তির যোগান নিজেদেরই দিতে হয়। কেননা আর শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি। কথায় আছে না, যুক্তিতেই মুক্তি, একদমই তাই। সম্পূর্ণ মুক্তি না মিললেও যুক্তি অন্তত যুক্তিতেই মুক্তি, সম্পূর্ণ মুক্তি না মিললেও যুক্তি অত্যন্ত ব্যক্তিকে তার নিজের বানানো নেতিবাচক চিন্তার কারাগার থেকে মুক্তি করার পথে সাহায্য করতে পারে। এটাও কিন্তু একটা দারুণ জায়গা। নিজেকে আর অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় এলে সেটিকে পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে দেখাতে হবে। একদম। কেন? এমন
কেমন হলো, কিভাবে এর থেকে নিস্তার পাওয়া যাবে এবং কোন ধরনের আচরণের বিষয়টি পুরোটাই বিগড়ে যাবে, এসব খতিয়ে দেখতে হবে। যেমন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কুলে বা স্কুল অফ মেডিসিন বিভাগের অধ্যাপক একজন বলেছিলেন, মনোবিজ্ঞানী ব্যাচেল গোলম্যান বলেন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ ও আচরণ সবই নিজেদের মধ্যে সংযুক্ত। তাই আমরা কেমন বোধ করি এবং কোন ধরনের আচরণ করি তার উপরে কিন্তু আমাদের চিন্তা ভাবনা প্রভাব রাখে। তাই সব সময়ে বাজে ভাবনা আমাদের মাথায় চলে এলে আমরা কি করব, সেটাকে চেষ্টা করব দূর করতে, প্রতিদিনের জীবনযাত্রা যেন তার উপর প্রভাব ফেলতে না পারে। সেই জন্য আমরা বলবো আমাদের নেতিবাচক থেকে আমরা দূরে থাকবো, আমরা ইতিবাচক যেখানে আছে সেখানেই আমরা ঘিরে থাকবো, আর আমাদের ভাবনা চিন্তা কিন্তু বন্ধ রাখবো না, ইতিবাচকের জায়গায় রেখে আমরা এগিয়ে যাব। যাই হোক, কিছু বোঝানোর, কিছু বলার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ, আপনারা শুনলেন একটু ধৈর্য ধরে। সেখান থেকে আমি চলে যাব আমার পরবর্তী যেসব স্যার ম্যামরা আছেন তাদের কাছে। আমি শুনবো এই টপিকের উপরে। আমাদের মধ্যে যেসব রেসপেক্টেড স্যার ম্যামরা আছেন তাদেরকে আমি ওয়েলকাম করে নেব সুন্দরভাবে। যদি আমার বলার মধ্যে কোনো রকম ভুল থাকে নিশ্চয়ই আপনারা সংশোধন করে দেবেন। তার অপেক্ষায় রইলাম আপনাদের কাছে, সুন্দরভাবে আপনাদের কাছ থেকে শুনবো, জানবো এবং আরো এগিয়ে যাব। কারণ একটা কথাই বলেছি যে আমরা নেতিবাচক হব না, আমরা নেতিয়ে যাব না, এক কথায় আমরা নেতিয়ে পড়বো না। যত বাধা আসুক, যত বিপদ আসুক, আমরা কিন্তু ইতিবাচক থাকব। সমস্ত বাধাকে টপকে সেই আমাদের ফোকাস বা গোল যেটা আছে সেখানে কিন্তু আমরা পৌঁছিয়ে যাব। তো যাই হোক, যদি ভুল ত্রুটি হয় নিশ্চয়ই বলবেন, আমি বলার খানিকটা চেষ্টা করলাম। তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন না। সেখান থেকে সবার কাছেই বলবো আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন ভুলই বলি আর ঠিকই বলি যেন বলতে পারি আপনাদের মধ্যে, সেই সাহসিকতাটা যেন আমার মধ্যে থাকে, মানে ইতিবাচকটা যেন আমার থাকে। তো চলে যাব, আমাদের মধ্যে চলে এসেছেন একজন দারুণ স্যার, তিনি কিন্তু সর্বদাই দুর্দান্ত ভাবে বলেন। শুনবো এবার ওনাকে, প্লিজ ওয়েলকাম শুভ্রেন্দু সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কল্পনা দাস ম্যামকে। দারুণ ভাবে উনি আলোচনাটা এগিয়ে নিয়ে গেলেন একাই, মানে পুরো সেনাপতি হিসেবে আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে রেসপেক্টেড কল্পনা ম্যাম হোস্টিংও আছেন। প্রারম্ভিক আলোচনাটাও উনি শুরু করলেন এবং দীর্ঘ 20 মিনিটের উপর খুব সুন্দরভাবে টপিকসের উপর আমি তো মানে আপ্লুত, যার জন্য স্টার্টিং এ কথা বলার আগে হাততালিটা দিলাম। এই যে আজকের জায়গাটা আমরা কল্পনা দাস ম্যামকে পেলাম, বা আমি দিদি বলবো, কল্পনা দিদিকে পেলাম, আমি নিজে একটু আবেগ হয়ে গেলাম, আবেগতাড়িত, যার জন্য দিদি বললাম, ম্যামই বলি এই পর্যন্ত বলে এসছি। যাই হোক, দারুণ কোনো কথা হবে না, গান স্যালুট আমাদের কল্পনা ম্যামের জন্য। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে 118 জনকে দেখতে পাচ্ছি, রেসপেক্টেড স্যার এবং ম্যাম। মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমার পক্ষ থেকে প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, প্রত্যেকেই এখানে গান স্যালুট, প্রত্যেককেই। কারণ প্রতিদিন এখানে অনেক স্যার ম্যাম আছেন, আমি জানি, বিশ্বাস করি আপনারা সবাই করেন। ওপি মিশন সাকসেস ফ্যামিলিও বিশ্বাস করে যে অনেক জ্ঞানী গুণী মানুষ বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে, বহু জায়গা থেকে আপনারা এখানে আসেন আলোচনা করার জন্য, শোনার জন্য, এবং কেউ আলোচনা করেন পেশার জায়গা থেকে, যার পেশায় শিক্ষা দীক্ষা, আমাদের শিক্ষা কম থাকুক বেশি থাকুক, সবাই প্রত্যেকে দুটো কথা বলার জায়গায় আছেন। কিন্তু যারা প্রতিনিয়ত শুনে শুনে আমাদেরকে, তারা নেপথ্যে হাততালি দেন বা শোনেন, তাদের প্রশংসা কোনো কিছুতেই কিন্তু কমপ্লিট হয় না। তাই গান স্যালুট ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে, এবং আমাদের মেন্টর সজল স্যার সহ প্রত্যেককেই আমি আমার প্রণাম সালাম জানাই, আদাব জানাই। আজকে টপিক ইতিবাচক থাকুন, নেতিবাচক দূর হয়ে যাবে।
পজিটিভে থাকলে নেগেটিভ আসতে পারবে না। খুব সুন্দর আলোচনা কল্পনাদি করেছেন, দারুণ দারুণ। আমি তার সঙ্গে কয়েকটা একদম সম্পূর্ণ একমত হয়ে কয়েকটা অ্যাড অন করবো। জাস্ট দেখুন, সমাজ জীবনে আমাদের প্রত্যেকের, এখানে আমরা যারা আছি, আমাদের আলোচনা অন প্যাসিভ এগুলো তো মঙ্গল গ্রহ থেকে আসেনি। এই পৃথিবী থেকে সবকিছু আমরা পেয়েছি, এই পৃথিবীতে আমরা বিলং করছি, তাই আলোচনাটাও আমাদের জন্য আমাদের মধ্যেই হবে। সমাজ জীবনে এগিয়ে চলার পথে এই কথাগুলো বা কিছু প্রবাদ এক একটা মাইলস্টোন আমাদের জীবন। যেমন আজকে একটা দেয়া হয়েছে, যার উপরে দীর্ঘক্ষণ আলোচনা আমাদের কল্পনা দিয়ে করলেন, যে ইতিবাচক থাকুন, নেতিবাচক দূর হয়ে যাবে। আপনি সব সময় যদি পজিটিভে থাকেন, পজিটিভ পাওয়ার একটা সার্কেল আপনাকে ঘিরে থাকবে আপনার মনের মধ্যে, আপনার চোখে, মন আর চোখ, অর্থাৎ ব্রেন আর চোখ, এই তো মেন। আপনি কি দেখছেন আর ব্রেনে সেটা কি সংকেত দিচ্ছে, টোটালটাই কিন্তু সায়েন্স। সায়েন্টিফিক ভাবেই আমরা এই, যেহেতু জীববিদ্যা, আমাদের যে জৈবিক চিন্তা ভাবনা, ব্রেন সবকিছু জীববিদ্যার মধ্যে পড়ে, এটা একটা সায়েন্সের পার্ট। তাই অবশ্যই যুক্তিসঙ্গত ভাবেই আমরা গ্রহণ করি। আর যদি যুক্তিসঙ্গত কথা না হয়, আমি যে কথাই বলি না কেন, কেউ গ্রহণ করবে না, এটাই নিয়ম। আমাদের ব্রেন সায় দেবে না। এখন কথা হচ্ছে, যে কথাগুলো শুনলাম, ভালো ভালো কথা, আর মুখে বললাম বাহ বাহ দারুণ বললেন, আমিও বললাম কল্পনা দিকে দারুণ বললেন, দারুণ, আমিও প্রশংসা করলাম, আপনারাও করেছেন নিশ্চয়ই। কারণ কল্পনা দিকে এইভাবে আমরা পাইনি, আজকে যে ভেবে পেলাম, নতুন রূপে আবিষ্কার করলাম। এবং ওনার এই জার্নিটা আরো 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 লম্বা হোক, আগামী দিনও এইভাবে আমরা আরো অনেক কিছু ওনার কাছ থেকে পেতে চাই। তো যাই হোক, এই যে দারুণ বললাম, বাহ বাহ প্রশংসা করলাম, আর আমি ইতিবাচক বা পজিটিভ হয়ে গেলাম, তা কিন্তু কখনই নয় আমার দিক থেকে। আমি বা বললাম কল্পনা দিকে, আর আমি নিজে বলে ব্যাস ভালো কথা, দারুণ কথা, দারুণ কথা, কিন্তু আমার নিজের বোধে, আমার চিন্তা চেতনায়, আমার জীবনের প্র্যাকটিসে আমি সেগুলো আনলাম না, তাহলে কিন্তু পজিটিভনেস বা ইতিবাচক যে চিন্তা, যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু আমার ভেতরে এনবিল্ড হবে না। ভালো মন্দ দুটোরই কিন্তু পাওয়ার আছে, বরঞ্চ কলিতে ভালোর থেকে খারাপের শক্তি বেশি মনে হয়, যদিও এটা মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত ধর্মের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় অবশ্যম্ভাবী। ধর্ম মানে আমি 3 ওয়াক্ত নামাজ পড়লাম, বা আমি গায়ত্রী জপ করলাম প্রতিদিন, বা আমি নিরামিষ খেলাম প্রতিদিন, বা আমি চার্চে গিয়ে উপাসনা করলাম প্রতিদিন, আমার ধর্ম হয়ে গেল, তা নয়। এটা আমাদের বাহ্যিক। আর এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে মানসিক। আমার ভেতরের যে চিন্তা চেতনা একটা মানুষকে মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে স্টাবলিশ করতে পারে, সেটার জন্য অনুশীলন দরকার। ওই যে বাহ্যিক যে বিষয়গুলো থাকলো, ভালো কথা বলা, ভালো চিন্তা করা, ভালো বই পড়া, ভালো সিনেমা দেখা, সবকিছু পজিটিভ পজিটিভ। এই সব ভালো করতে 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 আমার নিজের ভেতরটা, অর্থাৎ আমি এখানে কিন্তু রূপক, উদাহরণ, এখানে ইউনিভার্সাল কথাবার্তা হয়, তার প্রত্যেকের জন্যই কিন্তু এটা। কিন্তু আমি যদি আপনাদের বলি, আপনারা নিজেরা, এটা একটা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, আপনারা বলবেন যে লোকটা নিজে কি মহাপুরুষ নাকি, শুধু আপনারা এই করছেন না, আপনারা এই করবেন ওই করবেন। এই জন্য যাতে কথাগুলো আমাদের কানে যখন যায়, তখন যেন ব্রেন বলে বাহ কথাটা ভালো, কারণ তখন আমি বলছি আমাদের হয়ে। তাই তেমনি এখানে রূপক, আমি বলতে এখানে আমরা সবাই ইউনিভার্সাল, সমস্ত হিউম্যান বিং। তা আমাদের যদি এই পজিটিভনেস সবসময় আমাদের ঘিরে থাকে, এবং আমরা যদি সেটা অনুশীলনের মধ্যে নিয়ে আসি, ইতিবাচক বা পজিটিভ পাওয়ার, তাহলে আমাদের ভেতরে একটা টাইম, একটা সময়, দীর্ঘদিন, একটা লং প্রসেস, অনপ্যাসিভ যেমন একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে, কোনো শর্টকাট রাস্তা নেই, কোনো চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, অনপ্যাসিভে তো হবেই না, কোনো জায়গায় হবে না। ঠিক তেমনি আপনি আমি আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা লং প্রসেসের মধ্য দিয়ে একটা মানুষ মানুষ হিসেবে গড়ে ওঠে। আমরা যার জন্য দেখেছি যে ছোটখাটো জায়গা থেকে বড় বড় ফুটবল ক্লাবগুলো, তারা কিন্তু আন্ডার 5, আন্ডার 10, আন্ডার 15, আন্ডার 20 এইভাবে টিম করে।
আবাসিক, খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু দিয়ে তারপরেই তো মেসি, রোনাল্ডো এগুলোকে আমরা পাই, পৃথিবী পায়। এবং তার প্রক্রিয়া কিন্তু সেই ক্লাবগুলো একটা মেসি বা রোনাল্ডো পেয়ে গেছে আর তারা বন্ধ করে দিয়েছে তা নয়। আরো আরো বেশি করে মেসি, রোনাল্ডো যাতে পৃথিবীতে আসে, ফুটবল সম্মোহনীতে আমাদের ফুটবল ভক্তদের মাতিয়ে রাখতে পারে, তার জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করছে সেই ক্লাব। তাহলে এটা একটা প্রসেস, লং প্রসেস, এবং অবশ্যই সেটা অনুশীলন। যার জন্য এই ধর্মের আধারে আমরা যদি আসি, বলে করে পাওয়ার নাম কৃপা। ঈশ্বর কৃপা করো, আল্লাহ কৃপা করো, গড কৃপা করো। কৃপা তিনি তখনই করবেন যখন আমি উপযুক্ত হব, অর্থাৎ আমি তৈরি হব, আমার আধারটা পরিপূর্ণ হবে। আধার পরিপূর্ণ না হলে উপরওয়ালা কিছুই দেবেন না। যদিও আরেকটা থিওরি আছে যে তিনি কিছুই দেন না, তিনি দ্রষ্টা, সাক্ষী, দেখছেন আর তারিফ করছেন, খেলছেন সবাইকে নিয়ে, তার লীলা, তার এই লীলা পুষ্টির রস আস্বাদন করার জন্য মানুষ সাধন করছে, ঈশ্বর আল্লাহ গডকে বোঝার জন্য। আমরা যেমন আজকে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, 6 বছরে এখানে কেউ নেই তাই 6 বছরটা বললাম না, অনপ্যাসিভের যে জার্নিটা, এই 5 বছর ধরে আমরা যেমন এই অনুশীলন করছি, অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করছি, এবং প্রত্যেকে কম বেশি অনেকটাই বুঝে গেছি। ওই 2% যদি ধরি, 2% সবাই কিন্তু বুঝে গেছি আমরা। তাহলে এটা একটা লং প্রসেসের মধ্যে এগিয়েছি আমরা এই 5 বছর। ঠিক তেমনি আমাদের জীবনের যে জার্নিটা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত, আমরা প্রত্যেকে, এই জন্য বলা হয় যে প্রত্যেকে কবি, প্রত্যেকে সাহিত্যিক, প্রত্যেকেই সাধু। সাধু মানে লাল কাপড়, সাদা কাপড়, কালো কাপড়, হলদে কাপড় পরার লোক নয়, ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়। সাধু মানে সৎ, যিনি সৎ তিনি সাধু। আর এই পৃথিবীতে সব থেকে বেশি সাহসী সাধু, অর্থাৎ সৎ লোক, তার আগু কিছু ভাবনা নেই। আমার গুরুজি বলেন, অনেক আগে বলেছেন, আমি জাস্ট উদাহরণ একটা দিচ্ছি, যে দেখো আমার হাতে তো ত্রিশূল থাকে, আমি হরিদ্বার বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, উনি হরিদ্বারই তখন ছিলেন আমি যখন ওনার সঙ্গে গেছিলাম। তো ধরো রাস্তায় কোনো মহিলার ওপরে কোনো পাষণ্ড টর্চার করছে, তা সব মানুষ সরে যাচ্ছে, তা আমি কি করব? আমিও সরে যাব, নাকি এই ত্রিশূলটা পেটে ঢুকিয়ে দেবো সেই পাষণ্ডর, যে তোর এত বড় সাহস, আমার সামনে তুই একজন মাকে অত্যাচারিত করছিস? এই ত্রিশূলটা ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে? পুলিশ আসবে, আমাকে নিয়ে যাবে জেল খাট। তা আমি সেটা তো জানি, জেনেও আমি ওটা করব, নাকি তোমাদের আর 5 জনের সঙ্গে পালিয়ে যাও? সাধুরা ভয় পায় না। জেলখানাতেও ঈশ্বর তাদের জন্য পরিবেশ তৈরি করে রাখবে যদি আমি সত্যি সত্যি এই কাজ করে জেলে যাই। কারণ আমার বিচারক তোমরা নও, আমার বিচারক ওপরওয়ালা ঈশ্বর। এই জন্য আমি প্র্যাকটিক্যাল দেখেছি, আপনাদের সঙ্গে বলছি, আপনারা মেলান, যে সৎ সাহস, প্রকৃত সৎ সাহস একমাত্র সৎ মানুষেরই রয়েছে। তাকে আমরা মুসাফির, আউল, বাউল, ফকির, দরবেশ, সাধু, সন্ত, সেন্ট, যে নামেই ডাকি না কেন, প্রকৃত সৎ কথা বলার ক্ষমতা তাদেরই আছে। তাই প্রত্যেকটা মানুষকে যদি আমরা একটা অনুশীলনের মধ্য দিয়ে সৎ হই, তবেই কিন্তু সম্ভব এই ইতিবাচক পাওয়ারটাকে, যেদিন আমরা এন্ডবিল করে ফেললাম, অর্থাৎ ভেতরে আত্মস্থ করে নিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত সেই পাওয়ারটা আমাদেরকে রক্ষা করবে। এই জন্য বলে যে সব কিছুর বিনিময়ে, মানে সত্যের জন্য সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ছাড়া যায় না, সত্যকে ত্যাগ করা যায় না। আর বর্তমান কলিতে সত্য হচ্ছে তপস্যা। কারণ সৎ মানুষ কোটিতে গুটি, 1 কোটি মানুষের মধ্যে একটা আত্মা পাওয়া যায়। এটা সাধুরা বলছেন, আমার কথা নয়। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, সাধুদের কথা ভালো লাগে, জ্ঞানী গুণী মানুষের কথা যেটুকু এই চলার পথে আমার এই জীবনের জার্নিতে পেয়েছি, সেইগুলোই অনপ্যাসিভিয়ান বন্ধুদের এই বিগত বেশ কিছু ওয়েবিনার থেকে আমি আমার জায়গা থেকে আমি 100% আপনাদের দেওয়ার চেষ্টা করি। যদি কাজে লাগে ভালো, আর না লাগলে আমার কাজে লাগছে, কারণ সেই কথাগুলো আমি ঝালিয়ে নিচ্ছি আমার সঙ্গে। এখানে আমি কিন্তু দোষটা, ঈশ্বর যেমন দেখছে আমাদের সবাইকে, সেই পাওয়ারটা আপনার আমার সবার মধ্যে রয়েছে। তাই আমরা কি করছি, আমি কি করছি, আমি আমাকেই কিন্তু দেখছি। আমার গুরুদেব বলেন যে রাতের বেলা তুমি জাস্ট শুলে আর ঘুমিয়ে গেলে তা তো হয় না। এখন বয়স্ক মানুষ তোমরা, তো 10 মিনিট, অনেক সময় আধ ঘন্টাও ঘুম আসে না।
দরকার নেই 8 ঘন্টা, 5 থেকে 10 মিনিট জাস্ট একদম সবাসনে টান টান হয়ে শুয়ে তোমরা যদি ভাবো আজকে সারাদিন যাদের সঙ্গে আমি কথা বললাম, যাদের সঙ্গে আমার কাজের ক্ষেত্রে চলার পথে দেখা হয়েছে, আমি কার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কার সঙ্গে করিনি, যদি করে থাকি আমার কি ভুল হয়েছে? ভুল হলে অবশ্যই পরের দিন তার কাছ থেকে আমি অ্যাপোলজি চাইবো, দেবো যে আমার এই কারণে ভুল হয়েছে, সরি। তাহলে কিন্তু তুমি আমার আরেকটা মাইলস্টোনে, কারণ তোমার ভেতরে বিনয়ের ভাবটা আসলে, ক্ষমাটা আসলে, ক্ষমা একটা গুণ, সবাই ক্ষমা করতে পারে না, কারণ ক্রোধ মানুষকে ক্ষমা করতে দেয় না, ক্রোধ হচ্ছে তমগুণ, আর ক্ষমা হচ্ছে সাত্বিক গুণ, সততার প্রতীক। ক্ষমা সবাই করতে পারে না, এই পাওয়ারটাকে এনবিল্ড করতে হয় জীবনে চলার পথে, সমস্ত সাত্বিক গুণগুলো, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ মানুষের একটা পরিবেশ, একটা ফ্যাক্টর। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই যে পরিবেশটা, আজকের এই অনপ্যাসিভের খরার দিন কেন? কারণ গত সপ্তাহে স্যার এসেছিলেন, গত পরশুদিন আমরা গতকাল আপডেট নিয়েছি, সবাই দিয়েছি, বা এসি বর্মন আরো ভালোভাবে বলেছেন, আমরা শুনেছি, অন্যান্য ওয়েবিনারও শুনেছি, যারা যারা যায়, এবং ইউটিউবে যারা ভালো ইউটিউবার তাদের কাছ থেকে শুনে নিয়েছি। এবং লাস্ট মিস্টার অ্যাশ বলেছেন, উইনার্স নেভার কুইট, বিজয়ীরা কখনই বেরিয়ে যান না। এই বিজয়ীর মানসিকতা কাদের থাকবে আমাদের এখানে এবং সারা পৃথিবীতে যে সমস্ত আমাদের আর্লি বার্ডরা আছেন, যদি তারা পজিটিভে থাকেন। আর এই পজিটিভে থাকাটা অভ্যাস করতে হয়। আমি যে কথাটা বলছিলাম এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে, মূল উদ্দেশ্য হচ্ছে অনুশীলন। আপনি ভালো অনুশীলন করলে ভালো পাওয়ার আপনার মধ্যে আসবে, খারাপ অনুশীলন করলে খারাপ পাওয়ার আসবে। দেখুন আমাদের চলার পথে আমরা যখন রাস্তায় চলি, প্রত্যেকেই চোখটা তো বন্ধ করে মানে চোখ থাকতেও আমরা অন্ধকার চোখ বুঝে আমরা চলতে পারি না। চোখ থাকলে আমরা যাই দেখি না কেন সমাজে, তার একটা রিয়াকশন হয়। ভালো জিনিস দেখলে ভালো রিয়াকশন, খারাপ জিনিস দেখলে খারাপ রিয়াকশন। আপনি সেটাকে কিভাবে ওভারকাম করবেন? যদি খারাপটা দেখেন, বাসুদেব শ্রীকৃষ্ণ তখনকার দিনে, আজ থেকে ৫,৫০০ বছর আগের কথা, মাতা কুন্তী চিরযৌবনা ছিলেন সূর্যের আশীর্বাদে। তখনকার দিনের মায়েরা, মানে আমাদের সমস্ত ঘরের মহিলারা নদীতে স্নান করতেন, তখন তো আর এই সমস্ত কিছু ছিল না। লোক শিক্ষার জন্য বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, ধর্মপুত্র যুধিষ্ঠির সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না, এবং তার মুখ দিয়ে যেটা আসবে লোকে সেটা বিশ্বাস করবে, সবই বাসুদেব, বাসুদেবের লোক শিক্ষার জন্য দিয়ে গেছেন আমাদের। বলছে, তুমি ধর্মপুত্র, তুমি তোমার মাকে সিক্ত বসনে কখনো দেখেছো? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ প্রভু দেখেছি। তোমার মনের মধ্যে কখনো কোনো বিকার বা বিরূপ মানে চিন্তা ভাবনা আসেনি? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ প্রভু এসেছে। তুমি ওভারকাম করলে কি করে, জয় করলে কি করে? উনি বললেন, যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রজ্ঞা। জ্ঞানের সর্বোচ্চ যে জায়গাটা তাকে বলে প্রজ্ঞা। প্রজ্ঞার সমাজে মানুষ, অর্থাৎ সমস্ত নলেজ তার মধ্যে রয়েছে, সমস্ত সততার জায়গা থেকে তিনি একটা পরিপূর্ণ কমপ্লিট মানুষ, তাকে বলে প্রজ্ঞা। সেই প্রজ্ঞা দিয়ে আমি প্রভু জয় করেছি। ঠিক তাই সমাজে কে আমার মানে আমার মা, কে আমার কন্যা, কে আমার স্ত্রী, প্রত্যেকেই যার যার জায়গা থেকে সম্মান রয়েছে। নারীকে যদি সম্মান না দেওয়া যায়, এই পৃথিবী রসাতলে চলে যাবে। আমরা জানি ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনের জন্য, রাম রাবণের যুদ্ধ হয়েছিল সীতার জন্য, রাবণে অত বড় লঙ্কাপুরী ধ্বংস। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটাও কিন্তু দ্রৌপদীর জন্য। আমরা পৃথিবীতে আরো অনেক দেখেছি, অন্য সমস্ত ধর্মের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। ধর্মযুদ্ধে কিছু থেকে হয়, যেটাকে ক্রুসেড বলে, ধর্মযুদ্ধ। তাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার অভিজ্ঞতা থেকে নিজেকে সাজিয়ে আগামী দিনে এই বিশ্বের কাছে তো নিয়ে যাবে। বিশেষ করে অবশ্যই আর্লি বার্ড হিসেবে অনপ্যাসিভিয়ানরা, তার কারণ মিস্টার অ্যাশ চান, তিনি চান তার সম্পদ, মানব সম্পদ, যদি আর্লি বার্ডরা যাতে মানব সম্পদে পরিণত হয়। আমরা হয়তো অনেকেই বলি ও কানেক্ট 1.5 মাস হতে চললো, 2 মাস হতে চললো, আমাদের মধ্যে নেই। আমরা এই যে এখানে মিটিং করছি, কি হচ্ছে না হচ্ছে না আমরা কোম্পানিকে জানতে পারছি, না কোম্পানি আমাদেরকে জানতে পারছে। ভুল ধারণা। আমাদের প্রত্যেকের ওমেল ক্রিয়েট করেই কিন্তু আমরা পরবর্তীকালে সাবস্ক্রিপশন করেছিলাম
ও কানেক্টটাকে বাই করেছিলাম। তার মানে আমরা কিন্তু আমাদের যে ডেটা সেন্টারে আমাদের যে মাইগ্রেশনের মধ্য দিয়ে যে সেকেন্ড প্রসেসটা চলছে অলরেডি সেগুলো কিন্তু সংরক্ষণ আছে। আর তার ফলেই তার সঙ্গে রয়েছে ও ট্র্যাকার। আমরা কে কোথায় কি বলছি না বলছি, কোন ওয়েবিনারে ভালো মন্দ, তা নাহলে মিস্টার অ্যাশ তার কাছে আপডেট থাকে কি করে, কোন ইউটিউবার কি বলছে। আবার ভালো ইউটিউবার যদি কিছু বলেন সেটাও প্রশংসা করছেন। তিনি কি করে বলেন 2000 ওয়েবিনার হচ্ছে, বেশিরভাগ ওয়েবিনার পজিটিভ আছে, এটা কি করে উনি এরকম বলতে পারছেন? তার কারণ তার ভিশনারি যে ভিউটা সেটাকে আরো বেশি করে এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো যেগুলো অনপ্যাসিভের মধ্যে অলরেডি ইনবিল্ড হয়েছে সেইগুলি কিন্তু প্রয়োগ করা হচ্ছে। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। আমরা যদি আজকে আমাদের ঘর থেকে আমরা শিক্ষা নিই তবে পৃথিবীকে কিন্তু আমাদের একটা ঘরে পরিণত করতে পারবো, যেটা মিস্টার অ্যাশ চাইছেন। উনি বিজনেসের জায়গা থেকে চাইছেন, মানবতার জায়গা থেকে চাইছেন, হিউম্যানিটি আপলিফটিং এর প্রশ্নে আমাদেরকে তৈরি করছেন। একসঙ্গে একাধিকভাবে বিভিন্ন রকম কাজ কর্ম মহাযজ্ঞ চলছে। আমরা বহুবার বলেছি যে এটা এখানে আমাদের মহাযজ্ঞ হয়, অনপ্যাসিভে মহাযজ্ঞ চলছে। পৃথিবীর ইতিহাসে এত বড় মিশন ভীষণ কোনোদিন ছিল না, আজকে আছে, ভবিষ্যতেও আসবে না, তার কারণ গ্যারান্টি। অগ্নি নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্যা, আমেরিকা থেকে যিনি ভারতবর্ষে এসে থেকে গেলেন, নিজের শেষ বিন্দু পর্যন্ত ভারতবাসীদের জন্য বিলিয়ে দিয়ে গেল। তিনি তার বইতে লিখছেন, আমার গুরুদেব স্বামী বিবেকানন্দকে চিনতে পারবেন যখন আরেকজন বিবেকানন্দর মতো মানুষ মহাপুরুষ পৃথিবীতে জন্মাবেন তবে। তার কারণ ওনার যে প্রজ্ঞা, ওনার যে আইকিউ, ওনার যে ব্রেন, উনি কি বলতে চাইছেন সেটা তো আরেকজন ওনার সমকক্ষ লোক হলে তবেই বুঝতে পারবেন। সমাজদার লোককে লিয়ে ইশারাই কাফি হ্যায়। ইশারা কখন সমাজদার বোঝে? যখন সে আরেকজন সমাজদারের ইশারাটা বোঝে। আমাকে যদি এখন মানে কোনো জ্ঞানী গুণী মানুষ বা মিস্টার অ্যাশ, এটা বাস্তব, এটা আমি কিন্তু বিনয়ের প্রশ্নই নেই, প্র্যাকটিক্যাল আমরা সবাই। মিস্টার অ্যাশ কোনোদিন যদি আমাকে একটা কথা বলেন আমি বুঝবো সেই আইকিউ আমার আছে না সে মিশন ভীষণ আছে। আপনারা কেউ যদি বাংলায় ফুলে বলেন ও এইটা বলেছেন, বাহ ভালো ভালো, তখন আমি বলতে পারবো। সেই জায়গা থেকে প্রত্যেকেরই কিন্তু একটা জিনিস, আমরা যে আজকে যতটুকু তৈরি হয়েছি বা হওয়ার চেষ্টা করছে, এবং মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ করছেন, ফলো করছেন, আমি বিশ্বাস করি। তার কারণ কারা পজিটিভ কারা নেগেটিভ, আগামী দিনে যে আমাদের 1 বছর পার হওয়ার পরে আবার রিনুয়াল আসবে, সেই রিনুয়ালটা কিন্তু তখন কিন্তু কার্যকরী হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি 100% বিশ্বাস করি, এটা আমার নিজস্ব শিক্ষা, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, যে পৃথিবীতে এত বড় মিশন সাকসেস হতে পারে না সমস্ত মানুষকে একসাথে নিয়ে গিয়ে, গাধা গরু ছাগল ভেড়া চিন্তা ভাবনার জায়গা থেকে বলছি, হতে পারে না। তাহলে পৃথিবীটার যে অরাজকতা চলছে, আমি জানি এই কথা মিস্টার অ্যাশ যদি মনে করেন তিনিও শুনবেন, আমি তা এত বড় কথা বলছি আপনাদের সামনে, যে মিস্টার অ্যাশ যদি থেকে শিক্ষা নিয়ে, যেটা উনি বলেছেন আমার ভুল হয়েছে আমি শিক্ষা নিয়েছি, এটাই নিয়ম চলার পথে, প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভ থেকে এসে শিখে যায় না, এই পৃথিবী তাকে শিক্ষা দেয়, প্রকৃতি তাকে শিক্ষা দেয়, মানুষ তাকে শিক্ষা দেয়, আর তার সেই ভেতরে নেয়ার ক্ষমতা আছে বলেই তিনি সেই শিক্ষাটা ধরে নিতে পারেন। তাই প্রত্যেকটা মানুষকে যদি সচ্চা না হন, আমরা না হই, তাহলে আমি নিজে থাকতে পারবো না অনপ্যাসিভে। চালাকির দ্বারা কোনোদিন মহৎ কাজ হয়নি, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। এইখানেই মার প্যাচ রেখে দিয়েছেন ঈশ্বর আল্লাহ গড, সব ছেড়ে দিয়েছেন, কিন্তু বিচার ক্ষমতাটা তার হাতে রয়েছে, আর সেটা নির্ভর করছে আমাদের প্রত্যেকের গুণগত আধার অনুযায়ী হবে। কে দেখতে মোটা, কে ফর্সা, কে লম্বা, কে বেটে খাটো কালো ফর্সা, এই দিয়ে হবে না। কে ইংরেজি জানে ভালো, কে উর্দু জানে ভালো, কে ফরাসি জানে ভালো, সেটা দিয়ে হবে না। হবে ভেতরে যে হৃদয়টা রয়েছে, মস্তিষ্ক, যেটার এই হৃদয় থেকে যে মস্তিষ্কে নিয়ে ট্রান্সফার করে ব্যবহারিক জীবনে সারা পৃথিবীর মানুষকে নিয়ে যে চলার মানসিকতা রেখেছে, মান হুঁশ নিয়ে যে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছে, একমাত্র তারাই পরীক্ষায় পাশ করবে, ওপরওয়ালার পরীক্ষায়। ঠিক তেমনি অনপ্যাসিভেও, তার কারণ অনপ্যাসিভ ডিভাইন প্ল্যাটফর্ম, এটা মিস্টার অ্যাশের কথা, আমরা সেটাকে বিশ্বাস করি বলে প্রতিদিন হয়তো একবার করে উচ্চারণ করি আর ভাবি। এবং ডিভাইন অনপ্যাসিভ ডিভাইন ওয়ার্কস, ঈশ্বরের কাজ, এই কাজ। তাই আমাদের সুখবিন্দর সিং সাধু, রাজস্থানের একজন লিডার, অনপ্যাসিভিয়ান লিডার, তিনি বলেছিলেন
যারা অন প্যাসিভকে আঘাত করে তারা মিস্টার অ্যাশকে আঘাত করে, আর যারা মিস্টার অ্যাশকে আঘাত করে তারা ভগবানকে আঘাত করে। মূর্খরা জানে না যে পৃথিবীতে এই কাজটা উনি না করলে কিচ্ছু যায় আসতো না, কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন স্বেচ্ছায়, তার কোনো উপরালার নির্দেশ থেকে তিনি করছেন, মানুষের জন্য করছেন। আর আমরা তাদের সেই জিনিসটা না বুঝে তাকে আমরা দাগা দিচ্ছি, ব্যাঘাত ঘটাচ্ছি। এটার বিচার হবে না? মিস্টার অ্যাশ করবেন না এর বিচার? আমার গুরুদেব বলেন, শোনো, যদি কোনো সাধু তোমাকে শাপ দেয়, অভিশাপ দেয়, তুমি বেঁচে গেলে বরঞ্চ তাকে তুমি খারাপ ব্যবহার করেছো, সে রেগে গেছে, গিয়ে শাপ দিয়ে দিয়েছে। আর যদি সে নীরবে থাকে, এক ফোঁটা চোখের জল ফেলে দেয়, জানবে তোমার পরিণতি কিন্তু ভয়াবহ। কারণ সেই সাধু প্রকৃতির কোলে রয়েছে, সেই সাধু ডিভাইন প্ল্যানিং এ রয়েছে। তার উপরে যে ক্ষতি করবে, ঈশ্বর বিচার করবেন, আর ঈশ্বরের বিচার কিন্তু কঠিন। ঠিক তেমনি সাধু সিং শেখাওয়াত রাজস্থানের, ওনাকেও আমি স্যালুট করি, আমাদের ও লিডার, আমি ওনাকে লিডার মনে করি, কারণ এত বড় কথা যিনি বলতে পারেন যে অনপ্যাসিভকে যারা আঘাত করছে এই পৃথিবীতে সমস্ত, তারা মিস্টার অ্যাশকে আঘাত করছে। আর যারা মিস্টার অ্যাশ স্যারকে আঘাত করছেন তারা ভগবান আল্লাহ গডকে আঘাত করছে। তাই আমাদের এই ইতিবাচক থাকাটা কিন্তু অভ্যাস করতে হবে। এটা একদিনের বিষয় নয়, লাগাতার একটা প্রসেস, লং প্রসেস। এইভাবেই আমরা প্রত্যেকের সঙ্গে এগিয়ে যাব। অনেক সময় নিয়ে ফেললাম, সরি, আসলে মোশন শুরু হলে থামানো যায় না, তো আমি তার জন্য ক্ষমা চাইছি। সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল নন-প্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবিনারের বিকল্প নাই। প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এতক্ষণ আমার কথা শোনা যায়নি স্যার বা ম্যাম কেউ? হ্যালো, শোনা যাচ্ছিল স্যার। তাহলে কন্টিনিউ করুন, কেউ ধরে নিন। যারা ম্যামেরা আছেন, যদি কল্পনা ম্যাম যদি অসুবিধা থাকে তাহলে অন্য কেউ, তপতি ম্যাম বা যে কেউ একজন ধরে নিন এবং কন্টিনিউ করে পরবর্তী কাউকে ডেকে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দেবাশিস স্যার, ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ করুন ম্যাম। হ্যাঁ, তপতি বললেন ম্যাম, আপনি কন্টিনিউ করুন ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের আমাদের টপিক সুন্দরভাবে আমাদের শুরু থেকে আজকে টপিকের উপরে সুন্দরভাবে বলেছেন। তাই কি বলবো, আজকে আপনিও যা আমাদের বললেন, আপনার কথা শুনতে শুনতে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেলাম যে আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটায় যদি আমরা আঘাত করি, সেই আঘাতটা যায় আমাদের ঈশ্বরের কাছে। তাই আমাদের আজকে মানবতার কাণ্ডারি হচ্ছেন অ্যাশ। সেই অ্যাশ স্যার যে আমাদেরকে জিনিসটা দিয়েছেন, আপনি আজকে সুন্দরভাবে আমাদের প্রত্যেকের হৃদয় অন্তর খুলে প্রত্যেকের বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা আগামী দিন কেউ না ওনাকে আর আঘাত করতে পারি। আজকের সেই শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকের জ্ঞানকে অর্জন করতে পেরেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে আমাদের প্রত্যেকের নলেজ দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। এর পরবর্তী সময় আমি আমাদের আরেকজন আমাদের রেসপেক্টেড স্যার আছেন, জয়নারায়ণ ঘোষ স্যার, ওনাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম স্যার। শুভ সন্ধ্যা ম্যাডাম, অশেষ ধন্যবাদ তপতি ম্যাডাম আপনাকে। বিশেষ করে আপনি যে মানে কল্পনা ম্যাডামের আউট হয়ে যাওয়ার পরে, মিউট হওয়ার পরে আপনি যে ধরলেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। আপনাদের এই পরিচালনা আমাদের কাছে একটা গর্ব অনুভব করি আমরা, এই আমাদের ওয়েবিনারের গর্ব আপনারা। এই শুভ সন্ধ্যার আমাদের ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিমের ওয়েবিনার থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমার তরফ থেকে জানাই মাননীয় হোস্ট, অল হোস্ট প্যানেলকে জানাই আমার আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন, স্যালুট জানাই আপনাদের। স্যালুট জানাই যেন এখন পর্যন্ত আছেন, আমরা পার্টিসিপেন্টই বলি বা প্রাউড ফাউন্ডারই বলি, প্রত্যেক সম্মানীয় সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন, আমাদের স্যালুট জানাই। স্যালুট জানাই আমাদের এখন পর্যন্ত খুব সুন্দর বক্তৃতা দিয়ে গেলেন, যেটা নন স্টপ বক্তৃতা,
যেটা হচ্ছে আমাদের শুভেন্দু স্যার, উনি প্রতিদিনই বলে থাকেন, ওনাকে স্যালুট জানাই। ওনার অফুরন্ত কথাবার্তা এবং এটা প্রাণোচ্ছ্বাস কথাবার্তা এবং অনুপ্রেরণা আমরা ওখান থেকেই পাই। অশেষ ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা ইন্ডিয়া থেকে বলার চেষ্টা করছি। তার আগে সকলের কুশল কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের টপিক ইতিবাচক থাকুন, নেতিবাচক দূর হয়ে যাবে। তার মানে হচ্ছে স্টে পজিটিভ, নেগেটিভ উইল ফেড অ্যাওয়ে। আমরা সাধারণত এটা বলি নেতিবাচক আর ইতিবাচক। ইতিবাচকের অপোজিট কিন্তু নেতিবাচক নয়। একটা রোগ, একটা বিমারি, একটা অসুস্থতা, একটা নেতিবাচক, এটা কিন্তু আমরা মনে করি। ইতিবাচক একটা পছন্দ। আপনি যদি মনে করেন যে আপনার ইতিবাচকই থাকবেন, তাহলে আপনার সেই পছন্দটা কিন্তু সেটাকেই বলা হয় ইতিবাচক একটা পছন্দ, যে পছন্দ আপনাকে সাফল্যতা এনে দেয়। আর নেতিবাচকরা কিন্তু এখন পর্যন্ত সাফল্যতা পায় না, তাদের মুখে কিন্তু নাই কথাটা আসে। তো না আর হ্যাঁ, এই দুটো নিয়ে আমাদের আজকে আলোচনা। তো একটা কথা বলি, ইতিবাচকতা একটা অভ্যাস। যার একবার সেই রোগটা ধরে যায় নেতিবাচক, কিন্তু সে আর পরিবর্তন করতে পারে না। তো ইতিবাচক একটা অভ্যাস, একটা মাসেল বলতে আমরা যে একটা ব্যায়াম করি, বা যারা কঠোর পরিশ্রম করে তাদের দেখবেন হাত দুজে কোদাল নিয়ে কাজ করে, বা কোনো একটা কঠোর পরিশ্রম যদি কাজ করে, তাকে দেখা যাবে যে তাদের মাসল কিন্তু মজবুত, তারা কিন্তু কঠোর পরিশ্রমী হয়, এবং কঠোর পরিশ্রম হাতে সে মাসলটা কিন্তু শক্ত মজবুত হয়। ইতিবাচক কিন্তু সে ধরনের একটা আমাদের একটা নৈতিকতা, যেখানে যার ভিতরে ইতিবাচক যার ভিতরে আছে তাকে কিন্তু নেতিবাচক করাতে পারে না। যদি একটা লোককে বলি এই সামনে একটা আপেল দুটো এনে দিত, তো বলে না দাদা এখানে দোকান নেই, পাওয়া যাবে না, দোকান বন্ধ হয়ে গেছে। এই যে না কথাটা কিন্তু প্রথমেই বলে। যদি বলি যা তো দুটো লেবার নিয়ে, কালকে আমাদের অফিসে কাজ আছে, যদি বলি সে আমাদের একটা অফিসের পিয়নই আছে, সে না স্যার পাওয়া যাবে না, এখন সব লোকে চাষ করে, তার মানে তুই অমুক জায়গাতে যা পাবি। তো এই যে তাকে একটা না তাকে ধরেছে, এটা কিন্তু তার একটা মানে বিমারি। ওকে প্রায়ই আমি বলি একটা তোর একটা অভ্যাস এইটাই একটা আছে। তো ইতিবাচক কিভাবে আসে আর নেতিবাচকটা কিভাবে আসে? যখন একটা বিরক্তির ভিতরে আসে, যখন তার ভিতরে বিরক্তি একটা থাকে, তখন যদি তাকে কোনো রকম একটা কিছু কথা বলা হয়, তার কিন্তু নেতিবাচকই আসবে। তো একটা বিরক্তি কিন্তু আমাদের নেতিবাচক এনে দেয়। তাছাড়া একটা হচ্ছে অসাফল্যতা। আমরা যদি একটা কোনো মানুষের ভিতরে যদি সে বিফলতায় হয়েছে, তার ভিতরে কিন্তু একটা নেগেটিভিটি এসে যায়, তাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের কিন্তু চেষ্টা করি না। আমাদের হচ্ছে সেটা আমাদের একটা কথা। আমরা যদি অ্যাশের কথাই বলি, বারবার ফেলিওর হয়েছেন উনি কিন্তু নিজেই বলেছেন, আমাকে যেটা করেছে, ফেলিওর করেছে, যাকে আমরা বলি আমাকে ঠকিয়েছে, সেই লোক কিন্তু ঠকানোর পরেও কিন্তু উনি ইতিবাচক আছেন। আমি জিতবই, আমাকে চ্যালেঞ্জ নিতে শিখেছে। তো ইতিবাচক কিন্তু চ্যালেঞ্জ নিতে শেখায় এবং ফোকাস করতে শেখায়, এবং তাকে দেখে কিন্তু আরো দুজন অনুপ্রেরণা পায়। তো এইরকম একটা নেতিবাচক লোক, সাধু সন্ন্যাসী, একদিন একটা ভিক্ষা করতে এসছে, বাড়িতে এসছে। তো ওকে বলা হচ্ছে, একটা ছোট্ট একটা গল্প বলে আমি দুটো কথা বলে শেষ করবো। সেই সাধুকে বলা হচ্ছে, তুমি কেন সাধু হলে? বলে না, সংসার ধর্ম আমার ভালো লাগে না। কেন? একটা বিরক্তি আছে, অশান্তি আছে। বলে তুমি কাকে দেখে শিখলে? বলে আমি আমার পার্শ্ববর্তী একটা ফ্যামিলিকে দেখে শিখলাম, আমি সেই দিন বেরিয়ে পড়লাম। এক সমাজসেবী তার বাড়িতে একদিন গেল, সে দেখছে যে তার কোপড়িটা ছিঁড়ে গেছে, সে সেলাই করছে। তো তাকে বলা হলো, তুমি এই যে নেতিবাচক লোকটাকে তুমি ইতিবাচক করতে পারবে? বলে হ্যাঁ, আমার দ্বারা সম্ভব হবে, আমি সমাজসেবী। ঠিক আছে, তুমি যাও। সেই লোকটার কাছে গেল, দেখছে কোপনি সেলাই করছে, তার একটা কোপনি, দুটো কোপনি, একটা সেলাই করছে, একটা পড়ে আছে। বাবা তুমি কি করছো? বলে আমি আমার কোপনিটা ইঁদুরে কেটে দিয়েছি, তাকে সেলাই করছি। ওহো, তুমি ইঁদুরে, আমি শর্টকাট বলি, তাহলে তুমি একটা বিড়াল পোষো না, বিড়ালটা পুষলেই তো ইঁদুরকে খেয়ে নেবে, তাহলে তোমার কোপনিটা কাটবে না। ভালো কথা বলেছো তুমি সমাজসেবী, তাহলে তোমাকে একটা বিড়াল আমাকে এনে দাও। তারপরে একটা বিড়াল এনে দিয়েছে। বিড়ালটা হাসি খুশিতে যতগুলো ইঁদুর গুলো ছিল খেলো। দুদিন পরে আর ইঁদুর নেই। বিড়ালটা কিন্তু সকালে উঠে মেয়া মেয়া করে খাবার দাও বলে। সাধু তো বিরক্তি হয়ে গেল, আবার সেই সমাজসেবীকে ডাকলো, তুমি আমাকে যে বিড়াল দিলে, সে বিড়াল তো সকাল থেকে খাবো খাবো বলছে, তাকে কে খাবার দেবে? তখন বলছে, ওহো, তুমি একটা গাই রেখে দাও, গায়ের দুধ খাবে, তুমিও খাবে, ওটাও খাবে। বলে হ্যাঁ, তাহলে গাই একটা এনে দাও। ঠিক আছে, কালকে তোমার গাই বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। গাইটা চলে গেল বাড়িতে। দুদিন পরে ঘাস তাকে দরকার, সে ঘাস খাওয়ার জন্য গাই তো সকালবেলা হাম্বা হাম্বা করে, ঘাসকে কেটে দেবে। আবার সেই সন্ন্যাসীকে, সমাজসেবীকে ডাকা, সে এসে বলে, দেখো গাইকে কে খেতে দেবে?
বলে বাবা তুমি একটা বিয়ে করো, একটা বউ আনো, সে ঘাস কাটবে, খেতে দেবে, তুমি গায়ের দুধটাকে বিক্রি করবে, তোমার অন্য সংস্থার ব্যবস্থা হবে। তুমি তো ভালো বলেছো সমাজসেবী, যাও কালকে তাহলে একটা মেয়ে দেখো বিয়ে করো। তার বিয়ে দিয়ে দিল। সংসার 5 বছর পরে দেখা যাচ্ছে তার দুটো ছেলে পেলে দিয়ে বিরাট এক সংসার করেছে, 2 বিঘে জমি কিনেছে, খুব সুন্দর বাড়ি করেছে। তো দেখা যাচ্ছে যে সে একটা নেগেটিভ ছিল, সে তাকে কিন্তু পজিটিভ করা হলো, এটা কনভিন্স করার পরে তাকে কনভিন্স করা হলো যে না তুমি কিভাবে ছলে বলে তাকে, কিন্তু তাকে যদি অন্যভাবে তাকে বোঝানো যেত তো সেইভাবে কিন্তু তাহলে সে আসতো না সেই সংসার করতে। তো ইতিবাচক একটা মনোভাব, একটা ইচ্ছা, একটা একটা অভ্যাস, একটা পছন্দ, তাকে বলে ইতিবাচক। তারপর একটা চমৎকার কথা আজকে আমরা পেয়েছি, যেটা কি আমরা যে বিরতি থাকবো কি করে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে হবে। আমরা যারা ফাউন্ডার আছি আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবো। আমাদের কিন্তু ওখানে আমাদের মনটা কিন্তু খুঁড়ে 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 খাচ্ছে, একটা যদি নেগেটিভিটি আমাদের কাছে আছে। বিচার করার আপনার ক্ষমতা আনুন, আপনার বিচার করার শক্তিকে প্রভাব করুন, পার্থক্য করার চেষ্টা করুন, পার্থক্য করার আপনি একটা সেই ক্ষমতাকে আনুন। যে আমি যদি অনপ্যাসিভের সাথে বলি বা আমার পার্শ্ববর্তী আরেকটা লোকের সাথে যদি তুলনা করি, সে সাকসেস আমি কেন হব না, আপনি সেইটাকে লক্ষ্য করার চেষ্টা করুন, পার্থক্য করার চেষ্টা করুন, আপনি চ্যালেঞ্জ নেওয়ার আপনি দেশে যাবেন। সহানুভূতিকে স্থান দিন, প্রশংসা করতে শিখুন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার ভিতরে পজিটিভিটি আছে বা নেগেটিভিটি আছে, যদি মনে করেন আপনার ভিতরে পজিটিভিটি আছে, তাহলে আপনাকে শিক্ষা দেওয়ার আর পাঁচটা আপনার দায়িত্ব, তাহলে আপনাকে সেটা হলে ফোকাস করার আপনার দায়িত্ব। আপনি নেতিবাচকের কাছে কোনোদিনই যাবেন না তাকে ইতিবাচক করার জন্য, উল্টো আপনার কাছে দুটো গালি খাবেন। আপনাকে দেখে সে শিখবে, সেভাবে আপনাকে তৈরি হতে হবে আপনাকে। তো একটা কথা বলবো, সাফল্য একটা উদযাপন করুন। সাফল্য উদযাপন বললে আপনি কোনো জিনিস যদি একটা পেয়ে থাকেন, কোনো জিনিস যদি আপনার স্বপ্নের জায়গাতে আপনি পৌঁছে থাকেন, আপনি যে সেই গোলের জায়গাতে পৌঁছান, আপনি বাড়িতে একটা ইনোগ্রেশন করুন, আমি এটা সাফল্যতা পেয়েছি, আমি তার জন্য লোককে 5টা খাওয়ালাম, আমি একটা পুজো করলাম, আমি আরো একটা করলাম, একটা ঘর প্রতিষ্ঠা করলেন, ঢুকলেন ঘরে, আপনি তার একটা উদযাপন করলেন, গৃহপ্রবেশ করলেন। এই একটা উদযাপন আপনার সফলতার দিকে আপনার ইতিবাচক মনোভাব ছিল বলে বললেন, আপনার আপনি সেই জায়গাতে পৌঁছলেন। আপনাকে দেখে কিন্তু অনুশীলন করবে আরো নেতিবাচক গুলো। তো আমরা একটা ইতিবাচক থেকে নেতিবাচক থেকে ইতিবাচক যদি করি, তাহলে কিন্তু একটা সমাজ সেবার ভিতরেই পড়ে সেই ধরনের কথা। তাই বলে কি আমি বলবো যে না, একটা ভিখারি একটা ভিক্ষা করে, সে দেখছে যে না আমার কিছু হবে না বিজনেস করে, হয়তো ফেলিয়ার হয়েছে, তাকে কিন্তু যদি আমি বলি তুমি আবার এসো, আমি তাকে যদি টাকা দিই তুমি একটা ব্যবসা করো, তাহলে কিন্তু সে করবে না। যতদিন টাকাটা থাকবে ততদিন বসে বসে খাবে, টাকা শেষ তখন কিন্তু আবার সে ভিক্ষে করবে। তার একটা দরকার, তার উদ্দেশ্য, একটা গোল, একটা তার জীবনে উন্নতি করার একটা স্বপ্ন থাকবে, যেটা তার ইতিবাচক মনোভাব, আমি ওইখানে পৌঁছাবো পৌঁছাবো পৌঁছাবো, চ্যালেঞ্জ নিতে শিখবে। আমি তাকেই শেখাবো, তাকেই আমি অনুশীলন করব যে তুমি এসো, তাকে আমি শিক্ষা দেবো, তুমি একটা চেষ্টা করে তোমার পরিবর্তনে। কিন্তু যার গোল নেই, তার উদ্দেশ্য নেই, তার স্বপ্ন নেই, সেই জায়গাতে কিন্তু আমাদের যাওয়াটা নিরর্থক হবে। একটা ইতিবাচক মানুষকে উৎসাহ করা যায়, কিন্তু নেতিবাচক মানুষকে শিক্ষা দেওয়া যায় কোন ভাবে, আপনি নিজেকে সফলতার দিক থেকে এগিয়ে নিয়ে যদি আমরা যেতে পারি। তো উদার মনোভাব, ব্যর্থতার থেকে আমাদের শিখতে হবে সফলতার জায়গাটা। যদি কোনো জায়গায় ব্যর্থতা যদি হয়েছি, এটা কিন্তু একটা শিক্ষার জায়গা, আপনি আবার ইতিবাচক হওয়ার, কিন্তু কখনো ভাববেন না এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনি সর্বদাই মনে রাখবেন আমার দ্বারাই সম্ভব, আমি করবো। আমি আশারকে দেখুন ডু আর ডাই কথাটা কোথার থেকে এসছে, ইতিবাচক মনোভাব আছে বলে। তা আমি কখনোই বলবো না আমরা যে না আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা করতে পারি, এটা আমাদের কাছে একটা অভ্যাস থাকবে, এটা একটা ইতিবাচক মনোভাব। তো আমরা একটা কথা বলবো, একটা সৌন্দর্যের প্রশংসা করতে শিখুন, মন প্রফুল্ল থাকবে। আপনি কোনো একটা জিনিস জায়গাতে গেছেন বা তার কোনো একটা ভালো জিনিস দেখলেন, সেই দিকে মনোনিবেশ করুন। যেখানে দেখছেন যে না দুর্ঘটনাগ্রস্ত একটা লোক বা কোনো নেতিবাচকগ্রস্ত লোক, বা সেই জায়গাতে কিন্তু আপনি মনোনিবেশ কখনই করবেন না, তাহলে আপনার মনে সেই কিন্তু সেই বিমারিটা ধরে যাবে, যে বিমারি আমি বলছি নেতিবাচক একটা বিমারি, একটা অসুস্থতা। আপনার দৃষ্টিভঙ্গি তখনই পাল্টাবে যখনই আপনার ইতিবাচক মনোভাবটা থাকবে, তখনই আমরা বলবো আপনার মনোযোগ তখনই আসবে এবং ইতিবাচকতা তখনই আসবে। তো ইতিবাচক একটা অনুশীলন, যেখানে আমরা প্রতিদিন একটা মাসেলের মতো আমরা প্র্যাকটিস করবো। অশেষ ধন্যবাদ জানাবো আজকের এই টপিকের জন্য।
তা আমি একটু অনপ্যাসিভের কথা বলি। অনপ্যাসিভের কেন আমরা এখন নেগেটিভ ভিতরে আসছি? যদি আমরা মোফারে আমরা যদি একটা অ্যাক্টিভ থাকি, আমরা যদি এই অনপ্যাসিভ অনুশীলন করি, অনপ্যাসিভের যদি যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের ভিতরে আসবে না নেগেটিভিটি। কিন্তু পার্থক্য আপনাকে বিচার করতে শিখতে হবে, আমরা সেই ক্ষমতা যেন থাকে যে হ্যাঁ অনপ্যাসিভ কি আর অনপ্যাসিভ কোন জায়গাতে আছে। আদার সাথে আপনি তুলনা করে দেখুন, আদার কোম্পানির সাথে তুলনা করে দেখুন, তাহলে আপনার ভিতরে পজিটিভিটি আসবে। অশেষ ধন্যবাদ জানাবো আমাদের আজকের যে ওয়েবিনারে যে টপিকটা দিয়েছেন তাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাবো আমার তপতি ম্যাডামকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। ওভার টু তপতি ম্যাডাম। আমার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি তপতি ম্যাডামকে। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক কিছু ঘটে গেল। কল্পনা ম্যাডাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কোথায় হারিয়ে গিয়েছিলেন? ঠিক আছে, মানে এখন বলবো না স্যার, পরে বলবো কথাগুলো। ঠিক আছে ঠিক আছে, আসুন কন্টিনিউ করুন, টাইম নেই, কন্টিনিউ। এনজয় করলাম। আমি আমার কথা শুনতে পাচ্ছেন না দেখে আমি তাড়াতাড়ি করে লিভ নিয়ে আবার ইন করলাম, চলে গেলাম, সেই ইন করলাম মানে লাইভ হচ্ছে ভেবে চলে গেছি সঙ্গীতা ম্যামের প্রোগ্রামেতে। যাই হোক, ওখান থেকে অনেক কথা আবার চেঁচি বলছি, আপনারা শুনতে পাচ্ছেন না, তো আবার ঘুরে টুরে তবে চলে এলাম যে কোথায় কথা হচ্ছে। যাই হোক, অনেকটা সময় মিস করলাম। ভালো লাগলো, অসাধারণ আলোচনা করলেন। আপনার আলোচনা, আমাদের শুভেন্দু সরকারের আলোচনা অসাধারণ ভাবে আমি কিন্তু উপভোগ করেছি। মানে সত্যি দুর্দান্ত আজকে একটা টপিক, আর এই টপিকের উপরে যে এত সুন্দর বলা যায় সেটা আপনাদের না দেখলে কিন্তু আমি নিজেকে নিজে অনুভব করতে পারতাম না যে কত ভালো টপিক। দারুণ বলেছেন স্যার, থ্যাংক ইউ। পাশে থাকবেন, সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে। আমাদের মধ্যে আছেন বেশ কয়েকজন স্যার ম্যাম, সবাই তো আজকে টপিকের জন্য বলার অপেক্ষায় আছে, কিন্তু আমরা বেশি টাইম নেব না, খুব সীমিত টাইম নেব। তো সেখান থেকে আমি একটু শুনবো আমাদের মিস্টার পঙ্কজ হালদার স্যারকে। স্যার একটু স্বল্প সময়ের জন্য শুনবো, 2 মিনিট 3 মিনিট করে বলবেন, আরো 2-1 স্যারকে শুনবো। স্যার প্লিজ ওয়েলকাম। Good evening, all respected founders. ভেরি গুড ইভিনিং। আজকে উপস্থিত হোস্ট কো-হোস্ট সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। টপিক অনুযায়ী যদি বলতে হয়, আজকের দিনে আমরা যারা আছি এখানে প্রত্যেকেই কিন্তু একটা ইতিবাচক কন্ডিশনেতেই রয়েছি, কারণ আমরা প্রত্যেকে চাই যে নেতিবাচক বা ইতিবাচক যেটাতে আমাদের কি বলে অগ্রগতিটা হয়, সে অগ্রগতিটা কিন্তু আমরা প্রত্যেকে চাই। যার কারণে আমরা চেষ্টা করি ওয়েবিনারে থাকার, এবং এখান থেকে প্রত্যেকে কেন আছি এই কারণেই আমরা কিন্তু অনপ্যাসিভকে বুঝতে চেষ্টা করছি যে অনপ্যাসিভ একটা পজিটিভ দিক। অনপ্যাসিভের মধ্যে আছে মানুষ হওয়ার একটা প্রবণতা, অর্থাৎ আপনি এতদিন যা ছিলেন তার থেকেও একটু অন্যরকম। কারণ অন্যান্য বিজনেসে কিন্তু এই মানবিকতা আপনাকে শেখানো হবে না, বা আপনাকে বলা হবে না যে আপনি মানুষের জন্য কিছু করুন, পরিবর্তে আপনার জীবনটাও আরো আনন্দময় হবে। অনেককে আমরা দেখেছি যে অন্যের জন্য কিছু করে তারা কিন্তু খুব আনন্দিত হয়। রাস্তায় আমরা দেখি অনেকে পোষ্যকে নিয়ে রাস্তায় যে সমস্ত অনাথ যে সমস্ত পশু পাখি যারা আছে তাদেরকে কিন্তু খেতে দেয়, বা তাদেরকে নিয়ে কিন্তু তারা একটা টাইম দেয়। সেই টাইমটা দেয় কেন? তাদের মধ্যে যদি সেই মানবিকতাটা না থাকতো তারা কিন্তু দিত না। কারণ আমরা সবাই কিন্তু করি না সেটা। বিশেষ কিছু লোক কিন্তু আমরা দেখি যাদেরকে আমরা পশু প্রেমী বলি, তারা কিন্তু এগুলো করে। ঠিক সেরকম ভাবে মানুষ রূপে মানুষ প্রেমী যদি আমরা না হতে পারি, তাহলে কিভাবে আমরা জীবনটা অতিবাহিত করব? সেই জন্য অনপ্যাসিভ কিন্তু আমাদের এগুলো শেখায়। একটা ইতিবাচক দিক কিন্তু অনপ্যাসিভে কিন্তু আছে, যার জন্য অনপ্যাসিভে আমরা প্রত্যেকে থাকি। চেষ্টা করি অনপ্যাসিভকে বুঝতে। সারা বিশ্বের থেকে করাপশনকে দূর করার জন্য অনপ্যাসিভের যে ব্রত, সেই ব্রতের মধ্যে আমরা প্রত্যেকে নিজেদেরকে নিয়োজিত করছি প্রতি মুহূর্তে। দেশে বিদেশে চলছে যুদ্ধ থেকে শুরু করে অরাজকতা, সেগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পাই। দেখতে পাওয়ার পরও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হয়তো সঠিকভাবে পদক্ষেপ নিতে পারি না, কিন্তু সাপোর্ট করি যে হ্যাঁ
এই যে কাজটা হচ্ছে এই কাজটা কিন্তু হচ্ছে। তো সুতরাং অনপ্যাসিভে যখন আমরা এসেছি, আমরা যখন নিজেরা বুঝতে পারছি যে অনপ্যাসিভ একটি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনাকে সর্বদা শেখানো হয় যে আপনি কিভাবে মানুষের জন্য বাঁচবেন, অর্থাৎ অন্যের জন্য বাঁচাটাই তো নিজেকে বাঁচানো। আপনি সময় কাটাবেন কিভাবে? একটা সময় আমরা দেখেছিলাম যে বৃদ্ধ মানুষরা বা একটু অতি বয়স্ক মানুষরা, তাদেরকে সঙ্গ দেওয়ার কেউ থাকে না। আজকে কিন্তু অনপ্যাসিভ একটা ভালো জিনিস তৈরি করেছে, এই যে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা দেখি অনেক বয়স্ক মানুষ যাদের সময় কাটে না, বা বলতে পারেন যে কথা বলার লোক নেই, তারা কিন্তু এখানে এসে প্রচন্ড উৎসাহিত হন, নিজেদেরকে আরো খুঁজে পান যে আমি কিছু বন্ধুকে তো পেয়েছি যারা আমার কথা শুনবে, বা আমি তাদের কথা শুনে অনুপ্রাণিত হতে পারি। একাকিত্ব মানুষকে কিন্তু শেষ করে দেয়। সেই একাকিত্বকে কাটানোর জন্য অনপ্যাসিভের এই ওয়েবিনার গুলো কিন্তু আমাদেরকে একটা ওষুধের কাজ করে, যেটা আমার ক্ষেত্রে অনেকটা, বা আমার মতো অনেকেই আছেন যারা প্রতি মুহূর্তেই চেষ্টা করেন যে কোনো একটা সঙ্গে নিয়োজিত থাকতে। যদি আপনি কোনো কাজের মধ্যে নিয়োজিত থাকেন, তাহলে দেখবেন আপনার মধ্যে বাজে চিন্তা ভাবনা কিন্তু দূর হয়ে গেছে। কথায় বলে খালি মাথা শয়তানের বাসা। সেটা কিন্তু আমরা কোনো মতেই অনপ্যাসিভ কে দেখলে বুঝতে পারি না যে অনপ্যাসিভ এমন একটা ভালো প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আপনাকে সারাক্ষণ কিছু না কিছু চিন্তা করার জন্য নিয়োজিত করে রাখে। যেমন ধরুন, আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলোকে এআই সম্মিলিত প্রোডাক্ট এবং মানুষের উপকারের জন্য তৈরি করা হচ্ছে, যে প্রোডাক্ট গুলো, তো সেই প্রোডাক্ট গুলো যখন আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবহার করতে পাচ্ছি, বর্তমানে হয়তো কিছুদিন বন্ধ আছে ঠিক কথা, কিন্তু সেগুলোর যে অন্তর্নিহিত মানে, সেই মানেগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ ভরে যায় সারাক্ষণ, যে না, অনপ্যাসিভ এসে কিন্তু আমরা ভুল করিনি, এবং অনপ্যাসিভ থেকে আমরা একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, বা আমার যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো আহ এখান থেকে আমি প্রস্ফুটিত করতে পারি। অনেকে আছেন গাছ ভালোবাসেন, কেউ আছেন ফুল ভালোবাসেন, কেউ আছেন গান ভালোবাসেন। এই যে ভালোবাসার সমস্ত কিন্তু মিলিত যে প্রচেষ্টা, সেগুলো কিন্তু অনপ্যাসিভ পাওয়া যায়। যখন আমরা যে কোনো অনুষ্ঠান, যদি আমাদের ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে, যেটা ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক, সেগুলো কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি এই অনপ্যাসিভের এই সমস্ত প্ল্যাটফর্মে। কেন করে থাকি? এখানেতে করার উদ্দেশ্য এটাই যে দেখুন, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানগুলো কিন্তু প্রায় বন্ধের পথে। আমরা ছোটবেলায় মানুষ হয়েছি যখন, দেখতাম যে 25শে বৈশাখ থেকে শুরু করে এই 15ই আগস্ট, এই সমস্ত কিন্তু ক্ষেত্রে একটা বিচিত্র অনুষ্ঠান কিন্তু আমরা পেতাম ছোটবেলায়। সেইগুলোর মানে হয়তো তখন বুঝতাম না, কিন্তু আনন্দ পেতাম প্রচুর। সেই সমস্ত মাঠে ঘাটে যেখানেই যা হতো, সেগুলো কিন্তু সাধারণ মানুষই কিন্তু আয়োজন করতো, তাদের আশেপাশের মানুষকে আনন্দ দেওয়ার জন্য, বা ছোট ছোট বাচ্চাদেরকে শেখানোর জন্য যে আমাদের স্বাধীনতা দিবসটা কি, বা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীটা কি, বা আমাদের দেশের মহান কোনো নেতা বা ব্যক্তির ক্ষেত্রে, যারা আমাদের দেশকে স্বাধীন বা দেশের মহান কিছু কাজে তারা জীবনকে উৎসর্গ করেছেন, তাদের জীবনীকে তুলে ধরার যে প্রচেষ্টা, সেগুলো কিন্তু সেই সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানগুলোতে কিন্তু হতো। তাতে করে আমাদের ঘরের বাচ্চারাই সেখানে নাচ করতো, গান করতো, এবং দেখতে এত ভালো লাগতো সেই দিনগুলো। ফলে অনপ্যাসিভ এসে কিন্তু আমরা সেই দিনগুলো পাচ্ছি, যার ফলে আমরা কিন্তু অনপ্যাসিভ নিজেদেরকে একটা ইতিবাচক দিককে আমরা খুঁজে পাই, যার ফলে অনপ্যাসিভকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম, এবং তার জন্য আমরা আজকে গর্বিত এবং অনুপ্রাণিত। তো অসংখ্য ধন্যবাদ, এখানে আমি শেষ করলাম। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ। We are so in it to win it. Thank you so much. এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এত সুন্দর একটা টপিক পেয়েছি, এত সুন্দর সুন্দর মানুষ, সব মিলেমিশে একদম একাকার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে থাকুন, সুস্থ থাকুন। চলে যাব আমাদের পরবর্তী আরেকজন স্যারকে আমি দেখতে পেয়েছি, দেখি ওনার কাছ থেকে আমরা আজকে কিছু পাই কিনা। আছেন আমাদের মধ্যে মিস্টার দেবাশিস শাসমল। প্লিজ ওয়েলকাম স্যার। স্যারের হয়তো নেট সমস্যা আছে, যাই হোক আমি পেলাম না আমাদের স্যারকে। তো কিছু করার নেই, নেটের সাথে তো আমরা কিছু করতে পারবো না। তো আমি এখান থেকে মাত্র দুজনকে নেব, যারা বলতে চাইছেন একদম টপিকের উপরে, তারা আসবেন আনমিউট করে, একজন একজন করে দুজনকে নেব। কে বলতে চাইছেন তিনি আনমিউট করবেন, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। প্লিজ ওয়েলকাম।
অশ্বিনী কুমার। প্লিজ ওয়েলকাম অশ্বিনী কুমার। 2 মিনিট স্যার আপনাকে দিলাম, টপিকের হ্যালো, উপরে আলোচনা করবেন। গুড ইভিনিং ভেরি ভেরি গুড ইভিনিং। সমস্ত পার্টিসিপেন্ট এবং আমাদের হোস্ট গোহোস্ট প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে সবে নূতনই বলছি, প্রতিদিনই আসি, কিন্তু আজকে একটু বলার জন্য খুব ইচ্ছা হলো, তাই আর কি এলাম। টপিকটা খুব সুন্দর লেগেছে এবং অনেকের আলোচনাগুলো শুনলাম, খুব সুন্দর লাগছিল, তাই বলার জন্য খুব ইচ্ছা হলো। যাই হোক, আজকে এই টপিকটা আমাদের খুব সুন্দর টপিক, ইতিবাচক এবং নেতিবাচক। তা এগুলো সত্যিকারের কথা বলতে কি, আমরা কিন্তু মানে অনেক শুনেছি, কিন্তু আমরা নিজেরা সেগুলো আচরণের মধ্যে আমরা ফুটিয়ে তুলতে পারি না। তো এগুলো আমাদের তুলতে না পারার কারণ আমাদের অজ্ঞতা। এই আমাদের ইতিবাচক যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে একটু মানে জানতে হবে কিভাবে থাকা যায়। তা সেটাকে জানতে গেলে মূল কথা হচ্ছে আমরা মানুষের জন্য কি করতে পারি, মানুষের জন্য কতটা ভালো করতে পারি, তাহলে কিন্তু আমার ভালো হবে। শ্রী ঠাকুর বলেছেন, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় করাই পাওয়ার জননী। তো আমরা যদি কারোর জন্য কিছু করে থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু পাবই, এটা কিন্তু মাস্ট। কিন্তু সেটুকু আমরা জানি না, আমরা কিন্তু শুধু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। তা সেজন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদের একটু সত্যাদর্শীর আশ্রয় গ্রহণ করতে হবে। তা সেখানে শ্রী ঠাকুর বলেছেন, সত্যাদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। পাল দি হাস টু ড দি সিড। তুষটা ফেলে শস্যটা নিতে হয়। উপর উপর দেখেই কিছু ছেড়ো না, বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয় কি মত প্রকাশ করবে। যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাওড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকেই অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যাই করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে। শুধু তা নয় কো, দিয়ে যাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন তারা বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। তা এই যে ঠাকুরের যে কথাগুলো, এই অমীয় কথাগুলো আমরা কিন্তু যদি একটু জানতে পারি, বুঝতে পারি, আমরা করার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু সব দিক থেকেই ভালো হয়। তা সেগুলো আমরা না জেনে যদি আমরা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না, কিছুই পাওয়া যাবে না, আর আমাদের আফসোসের সীমা থাকবে না, নেতিবাচক আমরা হয়ে যাব। এই কথাগুলো আমরা আমাদের জানা, বোঝা এবং আমাদের আচরণের মধ্যে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে সব বড় জিনিস। এগুলো আমরা যতদিন করতে পারবো, যদি বুঝতে পারি, তাহলে আমাদের দাম অনেক, আমাদেরকে সবাই মানবে, বুঝবে। তাই শ্রী ঠাকুর বলেছেন যে তোমরা রাস্তা থেকে চলে যাবে, তোমাদেরকে দেখার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে, উদ্গ্রীব হবে, ওই মানুষটা আসছে,
দেখবো একটু মানুষটা কেমন। এই কথাগুলো আমাদের জানতে হবে। আমরা অনপেসিভিয়ান। আমাদের স্যার বলেছেন যে তোমাদেরকে মানুষের জন্য তৈরি হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য তাদের লক্ষ্য করতে হবে, তাদের সেবায় তোমাদের নিয়োগ হতে হবে। কিন্তু আমরা সেই সেবাই যদি আমরা না যদি জানি, না যদি বুঝি, তাহলে আমাদের করব কি আর আমাদের হবে কি? যাই হোক, এই ছোট্ট কথা, খুব ক্ষুদ্র কথা আমি বললাম। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ অশ্বিনী কুমার মন্ডল। আপনি অসাধারণ ভাবে কিছু বলে গেলেন এবং আমাদের ঠাকুরের মাধ্যম দিয়ে কিছু বললেন যে আমাদের কিভাবে কাজগুলো করা উচিত বা আগামী দিন আমাদের কিভাবে চলা উচিত বা আমাদেরকে দেখে লোকজন আমাদেরকে কি বলবেন। তো যাই হোক, অসাধারণ ভাবে কিন্তু বলেছেন। থ্যাংক ইউ স্যার। সাথে থাকুন, পাশে থাকুন। তো আমাদের যেহেতু সময় নেই, একদম সময় শেষ মুহূর্তে চলে যাব। আমি আর একজনকে নেব 2 মিনিট। তো 2 মিনিট, স্যারকে 2 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, আর কাউকে তেমন ভাবে নেওয়া যাচ্ছে না। আমি আর একজনকে বলবো 2 মিনিট যদি কেউ বলতে চান তাহলে আপনারা আনমিউট করে আসবেন প্লিজ। 2 মিনিটের জন্য আসবেন, যে আসবেন। আর 2 মিনিটের বেশি হলে আমাকে কিন্তু আবার হয়তো মাইকটাই ধরতে হবে তখন। প্লিজ ওয়েলকাম, যদি কেউ আজকে টপিকের উপরে আলোচনা রাখতে চান। যাই হোক, নেই। 2 মিনিট তো কারোরই পছন্দ নয় সেইভাবে। তো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্যার ম্যামদের কাছে। চলে যাব। আমাদের মধ্যে আছেন এমডি সিরাজুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি যদি থেকে থাকেন, আপনাকে এত সময় আমি দেখেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি না। যদি থেকে থাকেন তাহলে ওয়েলকাম। আমাদের মধ্যে স্যার নেই। চলে যাব আমাদের সেই দেবাশিস স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে তো দেখতে পাচ্ছি। দেবাশিস শাসমল স্যার। একটু কন্টিনিউ করুন, আমার একটু ব্যস্ত আছি এই মুহূর্তে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। চলে যাব আমাদের পরবর্তীর জন্য। আমাদের মধ্যে আছেন অনেক স্যার ম্যাম, তাদের মধ্যে থেকেই হয়তো 2-1জনকে আমি নিয়ে নেব। আমাদের প্লিজ আমাদের ভগবতী ম্যাম যদি থেকে থাকেন আপনাকে শুনবো, প্লিজ ওয়েলকাম। যদি থেকে থাকেন মাইক আনমিউট করবেন, আমি দেখতে পাচ্ছি না যেহেতু। দেখেছিলাম, নেই। চলে যাব আমাদের পরবর্তী ম্যামের কাছে, হীরা দাস ম্যাম, প্লিজ ওয়েলকাম। আজকে টপিকের উপরে বলবেন ইতিবাচক আর নেতিবাচক। থ্যাংক ইউ ম্যাম। গুড ওয়েলকাম ইভিনিং। ম্যাম। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম এবং শ্রদ্ধা। খুব একটা সুন্দর টপিক আজকে। নেতিবাচক। আমাদের মধ্যে ইতিবাচক এইটা থাকলেই কিন্তু আমি জীবনে এগিয়ে যাওয়ার পথটা খোলা খাবে। কারণ ইতিবাচকটাই হইছে আমাদের সত্য, ভগবান যিটুকুই নবলজ্ঞ, এইটুকুই। যখন আমি সব সময় পজিটিভ থাকবো তখন কিন্তু মনের মধ্যে একটা সুন্দর ভাইব্রেশন চলে আহে। এই ভাইব্রেশনটাই হইছে আমি আমাদের সুপ্রিম পাওয়ারের কাছে পাওয়া। কারণ সুপ্রিম পাওয়ারে সবাইকে কিন্তু একটা সুন্দর মন দিছে, একটা সুন্দর শরীর দিছে। এই মনটা যখন আমি সুন্দরভাবে পরিচালনা করব তখন কিন্তু আমি আমার জীবনটাও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সহজ হব। আনকি অন্যর জন্যও কিন্তু আমি ভালো কাজ করার সাহস পাব। এইটাই হইছে মানুষ হিসাবে আমাদের কাজ। কারণ মানুষ অনেক সময় সাংসারিক সামাজিক দিক থেকে অনেক নেগেটিভ কথা শুনে যায়। এই নেগেটিভটার মধ্যেও কিন্তু পজিটিভটা বেশি বাঁচি লোৱাটো আমাদের জন্য কিন্তু খুব একটা
কঠিন কাজ না। আমি শুধুমাত্র আমার ব্রেনটা এই সময়টুকুতে কিন্তু আমি সুন্দর করে আমি দেখতে হবে যে না, এই কাজটা কেন হয়েছে, এই কাজটা শুধুমাত্র এই প্রবলেমটার জন্য হয়েছে। তা হইলে আমি শুদ্ধ পথটা বাঁচি হইলে আমি আমাদের যেটুকু নেগেটিভ মানুষ আছে এইটুকু নেগেটিভ মানুষকে বুঝার জন্যে আমি আমার মনটা কিন্তু প্রস্তুত করি লওয়াটা আমার জন্য খুব একটা ভালো কাজ। এই কাজটাই আমার জীবনেও ভাল কাজ হবে আর অন্য মানুষের জীবনেও কিন্তু একটা ভাল কাজ হবে। এইটাই হয়েছে ভিশনারি মানুষ। থ্যাংক ইউ ম্যাম। সময় খুব স্বল্প, এই জন্য সবাই দীর্ঘায়ু সুস্থতা করি আমি আমার বক্তব্য এইখানিতে সমাপ্ত করব। হ্যান্ড ওভার করব কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি অসাধারণভাবে কিন্তু আজকের টপিকের উপরে বললেন এবং সুন্দরভাবে বললেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। একদম আমরা চলে এসেছি শেষ মুহূর্তে। আমি চলে যাব আর একজনকে শুনে আমি আজকের ওয়েবিনারটা এখানে শেষ করব। তো ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। আপনি বলবেন, তারপরে আমাদের শেষ মুহূর্তে চলে যাব, যেটা উই আর সো ইন ইট টু উইন ইট। প্লিজ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। যাই হোক, খুব সুন্দর আলোচনা চললো। আমি হয়তো পরেই ঢুকেছি পরিস্থিতির কারণে। তা টপিকটা দুর্দান্ত টপিক। আমাদের কোম্পানির যে চিন্তাধারা সেটা কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। টপিকে আসার আগে প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা সকলেই সুস্থ থাকার চেষ্টা করছি, পরিস্থিতি যেমনই হোক সুস্থ থাকার চেষ্টা করছি। চেষ্টা কখনো বিফলে যায় না, আমরা সেই চেষ্টাতেই থাকবো। আর সুন্দর মানসিক চিন্তাধারা, যেটা আজকে আমাদের টপিক, ইতিবাচক। এই ইতিবাচক আমাদেরকে অনেক শিক্ষা দেয়, যদি সেটা নেওয়ার মতো চিন্তাধারা থাকে, যদি সেটা শিখবো মানসিকতা থাকে। শেখাটাও একটা আর্ট। ইতিবাচক হব, এটাও একটা পজিটিভ ভাবনা, এটাও একটা আর্ট। আমি ভালো হব, ভালো থাকবো, ভালো মানুষের সান্নিধ্য লাভ করে কিছু মানুষকে যদি সহযোগিতা করতে পারি, তাদের চিন্তাধারা যদি বদলাতে পারি, এটা কিন্তু তার চিন্তাধারার একটা পার্ট। সেই পার্টটা কজন আমরা গ্রহণ করি। কিছুক্ষণ আগে আমাদের কোন এক স্যার বলে যাচ্ছিলেন, শুনছিলাম। তা ইতিবাচক থাকতে তো অবশ্যই হবে। আমরা ইন্টারনেটে চলে এসেছি, ইন্টারনেটকে যারা সঠিক মাত্রায় সঠিকভাবে ব্যবহার করবে তারা ইতিবাচক অবশ্যই থাকবে। আর যারা নিজেদের মানসিক চিন্তা দিয়ে যারা নেতিবাচক হবে তারা কিন্তু অবশ্যই ধরা খাবে। ইন্টারনেট জগৎ চলে এসেছে, তাই নেতিবাচকের কোনো জায়গা আর নেই। ইতিবাচক হতেই হবে, একেবারে বাধ্যতামূলক। যদিও কারোর ভাবনা চিন্তা থেকে থাকে আমি নেতিবাচক আছি, আমি আমার মতো থাকবো, আমি বলবো সেই বন্ধু ভুল করছে। কারণ ইন্টারনেট এতটাই কংক্রিট এআই দ্বারা, যেটা আমরা প্রতি মুহূর্তে শুনে আসছি, আমাদেরকে এআই সবসময় চালনা করছে। এআই যেভাবে চালনা করছে সেভাবে মানুষের একটা পরিবর্তন আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। কত ভুল চিন্তাধারা দিয়ে সোশ্যাল মিডিয়াটা ইউজ করা হতো, আজ কিন্তু অনেক পরিবর্তন। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসা কিভাবে দিচ্ছে, একটা মানুষ একটা মানুষকে কিভাবে সম্মান দিচ্ছে। তাহলে বন্ধু ভেবে দেখুন, নেতিবাচকের কোনো জায়গা নেই, ইতিবাচক হতেই হবে। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া যেভাবে ব্যবহার করেছি সেটা কিন্তু প্রথম আমরা কেউ চাইনি, সেটা কিন্তু আমাদের বাধ্য করা হয়েছিল যে এই সোশ্যাল মিডিয়াটা না ইউজ করলে আপনি অন্য জায়গায় কিছু করতে পারবেন না, সেটাকে কোনো কারণবশত ব্যবহার না করলে আপনি সোশ্যাল মিডিয়াতে আসতে পারবেন না। এই যে একটা বাধ্যতামূলক, এই বাধ্যতামূলকটা
আমাদের সিস্টেমও কিন্তু করেছে। সেই জন্যই আমাদের গর্বের সঙ্গে আমাদের সিও স্যার বলে থাকেন, করো নচেত মরো, যেটা আমাদের গান্ধীজির বাণী ছিল, সেটা আজকে আমাদের সিস্টেমের আমাদের সিও স্যার কিন্তু বলছেন। এই কথাগুলো যখন একটার সঙ্গে একটা মেলানো হচ্ছে না, তখন অটোমেটিক ভাবনা এসে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে যে নেতিবাচকের আর কোনো জায়গা নেই, আমাদের ইতিবাচক থাকতেই হবে। তাই সেই ভাবনা দিয়ে আমিও আমার জায়গা থেকে বলছি, প্রত্যেকে আমরা সেই ভাবনাতেই থাকবো, যে ভাবনাটা মানুষের মনে প্রেরণা যোগাবে, যে ভাবনাটা মানুষের মধ্যে দিয়ে আরো একটা দিন, আরো 5টা দিন যাতে সে বাঁচার আশা পায়, আমরা সেই ভাবনাতে থাকবো। কারণ আমরা মানবতার প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছি। আর ইন্টারনেট এমন একটা জিনিস যেটা আমরা সবসময় শুনতে পাচ্ছি, দ্য ফিউচার অফ ইন্টারনেট। লাইফটাই হয়ে যাবে আমাদের ইন্টারনেটের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত। সে জায়গায় নেতিবাচকের কোনো কথা হবে না। তা সবাই সেই ভাবনাতে থাকুন, আর কোম্পানির সাথে থাকুন, আনন্দের সঙ্গে থাকুন, এনজয় দ্য প্রসেস। আমরা এনজয় করছি, করব ভবিষ্যতে আরো উচ্চ ভাবনা দিয়ে আরো আমরা এনজয় করব। কোম্পানি আমাদের সাথে আছে, আমরাও কোম্পানির সাথে আছি। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এটুকুনি, আর বেশি দূর নয়। থ্যাংক ইউ। ওভার টু কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ। আমাদের ম্যাম কিন্তু সত্যি অসাধারণ ভাবে বলে গেলেন, বা উনি যখন বলেন তখন কিন্তু মনে হয় সত্যি আরেকটু শুনি, আরেকটু শুনি। তো ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এভাবেই থাকুন আর এভাবেই এগিয়ে চলুন। আমাদের নেতিবাচক আর ইতিবাচক, ইতিবাচকে আমরা সবাই আছি, আমরা কিন্তু নেতিবাচকে কেউ নেই। আমরা বর্তমান লাইভ স্ট্রিমে যারা আছি, টেলিগ্রাম লাইভ স্ট্রিমে, তো সেখান থেকে আমাদের টপিকটাও আজকে দুর্দান্ত ভাবে সফলতা পেয়েছে। সবার সুস্থতা কামনা করব, আর বেশি দূর এগিয়ে যাব না, এখানেই শেষ করব। কারণ আমার চলার পথে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা কাউকে হয়তো নিতে পারিনি, নিশ্চয়ই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অবশ্যই কখনো আমি ক্ষমা চেতে চাই না, একটাই কারণ যে আমার ভুল হলে অবশ্যই তারা ধরিয়ে দেবে। ক্ষমা চাইলে সেখানে ভুল সংশোধন হয় না। তাই সেখান থেকে বলবো, আজকে যারা বলতে পারেননি আগামী দিন তারা বলবেন, আবার আগামী দিন যারা বলতে পারবেন না হয়তো পরশু দিন তারা বলবেন। প্রত্যেকেই বলবেন, এক এক করে বলবেন, প্রত্যেককে শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই যে সুন্দর একটা লাইভ স্ট্রিম ওয়েবিনার হয়, এটাকে কিন্তু সুন্দর করার দায়িত্ব আপনাদের। তাই সুন্দর করে এগিয়ে নিয়ে চলবেন। আমরা আর কিছু বলবো না, এখন চলে যাব আমাদের সেই ট্যাগ লাইনে, যেটা কিনা আমাদের স্যার বলে থাকেন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. Joy Antati, joy Antati. Thank you all.